আচ্ছা, তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে গতদিন আমরা বাল্ক মেইল কালেক্ট মানে বাল্ক মেইল কিভাবে কালেক্ট করতে হয়, কেন কালেক্ট করতে হয়, এই বিষয়গুলো নিয়ে বলেছিলাম। পাশাপাশি আরো কিছু বিষয় বলা হয়েছিল, সেটা হচ্ছে যে লিড জেনারেশন কেন করব, বা লিড জেনারেশন আমরা করলে কি ধরনের সার্ভিস আমরা প্রোভাইড করতে পারি, বা আমাদের কি কি শিখতে হবে, এই বিষয়টা আমরা গতদিনে আলোচনা করছিলাম, তাই না? আচ্ছা, তো আপনাদেরকে একটা কাজ আমি দেখাই, যে কাজটা হচ্ছে গতকাল রাত্রে কমপ্লিট করা আমার এক স্টুডেন্ট, সম্ভবত আপনাদের ক্লাসেও আসছিল, মানিক ইসলাম। ওই গত রাত্রে এই কাজটা পাইছে এবং দেখাচ্ছে যে এই কাজটা সে মনে হয় এতক্ষণে কমপ্লিট করে ফেলছে আর কি। আচ্ছা, দেখি কাজটা আপনাদেরকে দেখাই। জি জি জি। আচ্ছা, লিড জেনারেশন করে রাখলাম। আচ্ছা, স্যাম্পলটা আমি রাখছি আপনাদের জন্য, যে আপনাদেরকে দেখাবো যে কাজগুলো কি ধরনের হয়। আচ্ছা, দেখেন, ক্লায়েন্ট ওনাকে এই লিস্টটা প্রোভাইড করছে। এই লিস্টে কয়েকটা যে আছে দেখি একটু। হ্যাঁ, 50 জন মানুষের এখানে তাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, তাদের হচ্ছে যে প্রতিষ্ঠানে তারা কাজ করছে সেই প্রতিষ্ঠানের নাম এবং তাদের লিঙ্কডইন প্রোফাইল দিয়েছে। এখন আমাদেরকে যে বিষয়টা করতে হবে, এদের ইমেল এবং এদের হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটা আমাদেরকে কালেক্ট করতে হবে। বুঝতে পারছেন? এই ধরনের কাজ কিন্তু ক্লায়েন্ট আপনাদেরকে দিতে পারে। আচ্ছা, এদের যেহেতু ওয়েবসাইট না, এটা হচ্ছে এদের লিঙ্কডইন প্রোফাইল যেহেতু এখানে দেওয়া নাই, তাহলে আমরা কোথা থেকে খুঁজে পাবো, তাই না? তো দেখেন, এই যে এদের প্রতিষ্ঠান দেওয়া আছে, এদের ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া আছে, এবং এদের যে ফুল নেম মানে এদের নামটা এখানে দেওয়া আছে। তো আমরা যদি চেষ্টা করি, যে একটা ওয়ে হতে পারে এরকম, যে আমরা লিঙ্কডইনে গিয়ে এদের নাম দিয়ে সার্চ দিলাম, নাম দিয়ে সার্চ দেওয়ার পর দেখবো তারা আসলে কোথায় কাজ করছে। কারণ লিঙ্কডইনে যখন আপনাদের প্রোফাইল ক্রিয়েট করা হয়েছিল, বা আপনারা যখন প্রোফাইল ক্রিয়েট করছিলেন, ওখানে কিন্তু দেখছিলেন যে আপনাদের হচ্ছে জবের যে প্রতিষ্ঠান বা যেখানে বর্তমানে কাজ করছেন, এটা কিন্তু দেওয়া থাকে, তাই না? মানে আমাদেরকে কিন্তু দিতে হয়েছিল। তো আমরা হচ্ছে তাদের প্রথম একটা মেসেজ হতে পারে এরকম, যে তাদের এই নামটা দিয়ে লিঙ্কডইনে সার্চ দিব, এবং সেখান থেকে তাদের যে কোম্পানির নেমটা আছে এইটা হচ্ছে আমরা চেক করে দেখবো হ্যাঁ ঠিক আছে কিনা। দেন সেখান থেকে তার লিঙ্কডইন প্রোফাইলটা আমরা বের করব, এবং সেই সূত্র অনুসন্ধান করে আমরা দেখা যাচ্ছে যে তাদের ফোন নাম্বার এবং তাদের হচ্ছে ইমেল অ্যাড্রেস কালেক্ট করার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা বিষয় হতে পারে এরকম, যে এই যে কোম্পানি যেটা আছে, এই কোম্পানিতে যাব, মানে এই কোম্পানির নাম দিয়ে সার্চ দিব, দেন এই কোম্পানির ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর সেখানে তাদের যে এমপ্লয়ি আছে, বা দেখা যাচ্ছে তাদের যে সিইও আছে, বা যারা ওই কোম্পানির সাথে রিলেট করে, এই ধরনের মানুষজনকে আমরা খুঁজে বের করব। সেখান থেকে আমরা দেখব যে হ্যাঁ, এই যে টেরি ফ্যান, এই বা দেখা যাচ্ছে যে রিচার্ড উডওয়ার্ড, এদেরকে আমরা সেই কোম্পানি থেকে অ্যাজ এ এমপ্লয়ি খুঁজে পাই কিনা। দেন তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারি। তো এই ধরনের মেথড কিন্তু আছে, আমরা গুগলেও সার্চ দিতে পারি তাদের নাম দিয়ে। মানে এই ধরনের বেশ কিছু টেকনিক আমরা অ্যাপ্লাই করতে পারি। তো নর্মালি এখানে সম্ভবত এদের লিঙ্কডইন প্রোফাইলটাও দেওয়াই ছিল, সম্ভবত আমি যখন স্যাম্পলটাকে আলাদা করছি হয়তো এটা একটু মিস হয়ে গেছে। সমস্যা নেই, আমরা এইভাবে এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারি। আর যাদের এখানে নাম, কোম্পানির নাম, বা তাদের হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল অলরেডি দেওয়া আছে, তাদেরটা বের করা আমাদের জন্য আরেকটু সুবিধা হবে। আচ্ছা, তো এই কাজটা আমরা দেখব পরে। আমি জাস্ট গত রাত্রে এই কাজটা মানে ওর কমপ্লিট করছে, আমাকে সে দেখাইছে যে স্যার এটা এরকম একটা কাজ পাইছি, কমপ্লিট করলাম। আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই, করেন। আর কাজটা আমি স্যাম্পল হিসেবে রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো আগে আমরা একটু শিখি, দেন আমরা হচ্ছে এই কাজটা কমপ্লিট করার চেষ্টা করব, বা এই কাজটা আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করে দিব, আপনারা এটা কমপ্লিট করতে পারেন। মানে এই ধরনের কাজ প্র্যাকটিস করলে আপনারা কিন্তু একদম রিয়েল লাইফ ওয়ার্ক, বা দেখা যাচ্ছে যে ফাইবারে যে ধরনের সার্ভিস ক্লায়েন্ট চায়, এই ধরনের সার্ভিস আপনারা মানে প্র্যাকটিস করতেছেন, এরকম একটা বিষয় আপনাদের জন্য হবে। আচ্ছা আচ্ছা, তপু বসাক আর কে জানি জয়েন করলেন একটু আগে। তপু বসাক আরেকজনকে। আচ্ছা, তো
তো কাজটা আপনাদেরকে দেখালাম এই কারণে যে আসলে কাজগুলো কি ধরনের হয় এটা সম্পর্কে একটা আইডিয়া আপনারা পাইলেন। তো এটা আমরা পরবর্তীতে দেখব, আগে আমরা একটু কাজ শিখি বা লিড জেনারেশনের যদি কাজ আমাদের কাছে আসে বা আমরা যদি করতে চাই তাহলে আমরা কিভাবে শুরু করব এই বিষয়টা আমাদেরকে একটু চিন্তা করতে হবে। তো আপাতত এই ফাইলটার কথা বা এই কাজটার কথা আমরা মাথা থেকে একটু বের করে দিই। লিড জেনারেশনের পার্টটা শুরু করি। তো প্রথমে আমাদেরকে একটা সিনারিও বা একটা সিচুয়েশন যদি আমরা এরকম কল্পনা করি যে একজন মানুষ বা দেখা যাচ্ছে যে রোকনুজ্জামান শুভ সে যাচ্ছে ইউএসএ তে। তো ইউএসএ তে যাচ্ছে কিন্তু সেই ইউএস এর কোনো ওইখানে কোনো হোটেল বা দেখা যাচ্ছে যে কোথায় সে স্টে করবে সেটা সে আসলে জানে না বা আসলে তার জানার কথাও না। তো সে এখন দেখাচ্ছে ইন্টারনেট রিসার্চ বা দেখাচ্ছে ওয়েব রিসার্চ সম্পর্কেও তার হয়তো ভালো আইডিয়া নাই। তো সে এখন কি করবে যে যার ইন্টারনেট রিসার্চ বা ওয়েব রিসার্চ সম্পর্কে ভালো আইডিয়া আছে তাকে বলবে যে তুমি আমাকে 50টা হোটেলের লিস্ট কালেক্ট করে দাও, তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, তাদের মেইল ইনফরমেশন, তাদের ওয়েবসাইট আমাকে কালেক্ট করে দাও ইউএসএ তে বা দেখা যাচ্ছে পার্টিকুলার কোন একটা স্টেটে। কারণ রোকনুজ্জামান শুভ এই ইনফরমেশন গুলো নিয়ে তাদের ওয়েবসাইট ভিজিট করবে, তাদের প্রাইসিংটা দেখবে, তাদের টার্মস এন্ড কন্ডিশন দেখবে, তাদের ফ্যাসিলিটি, তাদের সার্ভিস দেখবে, তাদের রেটিংটা দেখবে বা তাদের সার্ভিসের কোয়ালিটি কেমন এটা সে যাচাই বাছাই করবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে রোকনুজ্জামান শুভ এখন কাউকে বলতেছে, যেমন সোহেল রানাকে বলতেছে যে আপনি আমাকে 50টা হোটেলের লিস্ট বা দেখা যাচ্ছে তাদের হচ্ছে ইনফরমেশন আমাকে কালেক্ট করে দেন, আমি আপনাকে $5 বা $10 পে করব। বা এই ইনফরমেশনটা রোকনুজ্জামান শুভ $5 বিনিময়ে সে কিনে নিল। তো এরপরে সে কি করবে যে ওই ওয়েবসাইট গুলোতে বা তাদের সাথে কন্ট্যাক্ট করবে এবং দেখা যাচ্ছে তার কাছে যেটা বেটার মনে হবে বা তার কাছে যেটা বেস্ট ডিল মনে হবে সে সেটাকে পারচেজ করবে বা দেখা যাচ্ছে সেখানে রুম রিজার্ভ করবে বা রুম বুক করবে। তো এই কারণে আসলে দেখা যাচ্ছে যে আমাদের এই লিড জেনারেশন বা দেখা যাচ্ছে যে ওয়েব রিসার্চ এই ধরনের কাজ কিন্তু আমাদের প্রচুর আসে। আচ্ছা, আরেকটা সিনারিও এরকম হতে পারে যে আপনাদেরকে হয়তো বলেছিলাম যে ব্যবসায়িক কাজে যে নুরুল ইসলামের একটা প্রোডাক্ট আছে, সে সেটা বিক্রি করতে চায় বিভিন্ন শপের কাছে বা দেখা যাচ্ছে বিভিন্ন ডিলার বা রিটেলারের কাছে। সে এখন সেই ডিলার বা রিটেলারদের কন্ট্যাক্ট ইনফরমেশন খুঁজে বের করছে। এখন সে যদি ফিজিক্যালি যদি সব জায়গায় গিয়ে সবার সাথে কন্ট্যাক্ট করতে চায় বা দেখা যাচ্ছে যে সে একটা দেখা যাচ্ছে তার একটা প্রাইভেট কার আছে, সে ওইটা নিয়ে দেখা যাচ্ছে সবার কাছে যাচ্ছে, সবার সাথে কথা বলতেছে এবং দেখা যাচ্ছে তার বিজনেসটা সম্পর্কে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। তো এতে করে যে পরিমাণ কস্টটা হবে বা দেখা যাচ্ছে যে এতে করে তার যে পরিমাণ সময় লাগবে এটা দেখা যাচ্ছে অনেক বেশি। এখন নুরুল ইসলাম চিন্তা করলো যে একটু স্মার্ট ওয়েতে বা ডিজিটাল পদ্ধতিতে কিভাবে এই কাজটা করা যায়। এখন নুরুল ইসলাম করলো কি, নাইম ইসলামের সাথে কন্ট্যাক্ট করলো, করে বললো যে আমাকে 100টা এরকম লিড কালেক্ট করে দেন বা 100টা এরকম কন্ট্যাক্ট ইনফরমেশন কালেক্ট করে দেন যারা আমার এই প্রোডাক্টটা সেল করে। এখন সে তাদের ফোন নাম্বার, তাদের মেইল অ্যাড্রেস, তাদের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট বা তাদের হচ্ছে ফিজিক্যাল লোকেশনটা সে নিয়ে নিল। নেওয়ার পর এখন নুরুল ইসলাম তাদের সাথে ফোনে ডিল করলো বা তাদের সাথে ফোনে কথা বললো। দেখা যাচ্ছে নুরুল ইসলাম একদিনেই হয়তো 50 জন ক্লায়েন্টের সাথে বা 50 জন রিটেলার বা ডিলারের সাথে সে কথা বলতে পারলো বা কন্ট্যাক্ট করতে পারলো। অ্যাটলিস্ট তার প্রপোজালটা তাদেরকে দিতে পারলো যে হ্যাঁ আমার এই প্রোডাক্টটা আছে, আপনারা সেল করতে পারেন। কিন্তু আপনারা যদি চিন্তা করেন যে ফিজিক্যালি সে যদি যেতে চায় বা ফিজিক্যালি সে যদি প্রত্যেকটা শপে যেতে চায় বা প্রত্যেকটা ডিলার বা রিটেলারের কাছে সে যদি যেতে চায়, তাহলে এটা কি একদিনে পসিবল বা 2 দিনে বা 3 দিনে বা 7 দিনেও কি পসিবল? কি মনে হয় আপনাদের? আচ্ছা, সেই ক্ষেত্রে কস্টিং এর বিষয়টা কি পরিমাণ বেশি হতে পারে যে ফিজিক্যালি সে হচ্ছে একটা গাড়ি নিয়ে বা যাচ্ছে বা দেখাচ্ছে তাদের কাছে গিয়ে এই বিষয়টা উপস্থাপন করছে। তাহলে ফিজিক্যালি গেলে দেখা যাচ্ছে যে যেমন কস্টটা বেশি হচ্ছে, তার সময়টাও বেশি লাগতেছে এবং দেখা যাচ্ছে যে তার আলটিমেটলি তার পুরো সিস্টেমটাতে বা দেখা যাচ্ছে তার পুরো বিজনেসটাতে কিন্তু খরচটা অনেক বেড়ে যাচ্ছে। এখন তার পরিবর্তে সে যদি নাইম ইসলামের কাছ থেকে বা আহসান হাবিবের কাছ থেকে যদি সে 100টা লিড কালেক্ট করে নেয় বা 100 জনের ইনফরমেশন কালেক্ট করে নেয়, দেখা যায় তার খরচ হবে খুব বেশি হলে $15 থেকে $20। সে তাদের সাথে কন্ট্যাক্ট করলো বা দেখা যায় তাদের কাছে তার ডিলটা উপস্থাপন করলো, সেখানে দেখা যায় তার আরো কিছু সামান্য কিছু কস্ট হলো। তো দেখা যাচ্ছে যে এটা যদি আপনারা কম্পেয়ার করেন যে ফিজিক্যালি কোথাও গিয়ে আমার প্রপোজালটা তাদেরকে দেখাবো বা আমি তাদেরকে
আমার এই ব্যবসার যে ডিলের যে প্রপোজালটা আছে এটা আমি তাদেরকে বলবো। এবং দেখা যাচ্ছে আপনি যদি এই ডিজিটাল পদ্ধতিতে বা দেখা যাচ্ছে যে লিড জেনারেশনের মাধ্যমে যদি তাদের সাথে কন্ট্যাক্ট করেন, দেখা যাচ্ছে প্রায় আপনার 90% খরচ আপনার বেঁচে যাবে। বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, এই কারণে আসলে লিড জেনারেশনের গুরুত্ব এবং দেখা যাচ্ছে লিড জেনারেশনের এই যে চাহিদাটা এটা দিন দিন প্রচুর বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, আরেকটা সিনারিও আপনাদেরকে বলি। ধরেন ইউএসএ তে কেউ একজন সম্পত্তি কিনতে চাচ্ছে, অর্থাৎ রিয়েল এস্টেট এজেন্সির সাথে সে কন্ট্যাক্ট করবে, অথবা দেখা যাচ্ছে সে একটা বাড়ি কিনতে চাচ্ছে বা সে একটা ল্যান্ড প্রপার্টি সে কিনতে চাচ্ছে। এখন ওদের দেশের সিস্টেমগুলো এমন যে ওরা তো আর প্রত্যেকটা প্লটে গিয়ে ওটা ভিজিট করে তাদের ওনারদের সাথে দাম দর করে বা দেখা যাচ্ছে যে কোনো কাগজপাতির কোনো ঝামেলা আছে কিনা এগুলো চেক করে এইভাবে যদি তারা নিতে যায়, দেখা যাচ্ছে তাদের যে কস্ট, তাদের যে সময় বা এইটা কিন্তু প্রচুর ব্যয় হয়ে যাবে। তো এর পরিবর্তে তারা কি করে যে বিভিন্ন রিয়েল এস্টেট এজেন্সি বা দেখা যাচ্ছে যারা এই সেল করতে যারা ইচ্ছুক তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো কালেক্ট করে তাদের সাথে মেইলের মাধ্যমে যোগাযোগ করে। এখন রিয়েল এস্টেট এজেন্সি তাদেরকে দেখা যায় তাদের প্রপোজালটা পাঠায় বা তাদের কাছে যদি ওই বাজেটে ওই ধরনের কোনো প্রপার্টি থাকে সেটা তাদের কাছে কাস্টমারের কাছে শো করে, দেন কাস্টমার এই 50টা বা 60টা বা 100টা ডিলের মধ্যে থেকে যাচাই বাছাই করে তার কাছে যেটা বেস্ট মনে হয় সে বাসাতে বসেই ডিসিশন নেয় যে হ্যাঁ আমি এই প্রপার্টিটা নিতে পারি, এটার প্রাইসিংটা আমার কাছে ভালো লাগতেছে, এটার লোকেশনটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে, বা আমি এখানেই আসলে নিতে চাচ্ছি। এই ধরনের বিষয়গুলো সে বাসাতে বসেই জাস্ট তার একটা কম্পিউটারে বসে সে কম্পেয়ার করে সুন্দরভাবে দেখছে এবং সে একটা ডিসিশন নিতে পারতেছে। তো এই যে তার যে ইনফরমেশন গুলো প্রয়োজন হচ্ছে বা এই যে লিড গুলো বা দেখাচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন যে তার প্রয়োজন হচ্ছে, এটা কিন্তু হিউজ পরিমাণ এবং এটার একটা বিশাল চাহিদা আছে। তো যার কারণে আপনারা যদি লিড জেনারেশনটা ভালোভাবে শিখতে পারেন, এটার ফিউচারটা অনেক ভালো এবং দেখা যাচ্ছে এটার মানে চাহিদাটা প্রতিদিন বেড়েই চলছে। তো অবশ্যই আপনারা এই কাজটা ভালোভাবে শেখেন এবং আপনারা এটা মনোযোগ সহকারে প্র্যাকটিস করেন। রিয়েল এস্টেটের প্রচুর ডিমান্ড, কারণ আপনি যদি একটা জিনিস কল্পনা করেন, যদি আমাদের দেশের সিনারিওতেই যদি চিন্তা করেন যে প্রতিদিন আমাদের দেশে কি পরিমাণ সম্পত্তি বা দেখা যাচ্ছে যে কি পরিমাণ ঘরবাড়ি বিক্রি হয় সারা বাংলাদেশে, যদি আপনি চিন্তা করেন, এটা আপনি কি এক্সাক্ট অ্যামাউন্ট বের করতে পারবেন? পসিবল না, কিন্তু আপনি একটা আইডিয়া পাবেন যদি আপনি এই যে যেখানে কোর্টে যেখানে দলিল দস্তাবেজের কাজ যেখানে হয় বা রেজিস্ট্রি অফিস এগুলোতে যেখানে কাজগুলো হয় ওইখানে যদি আপনি যান আর ওইখানে যদি আপনি ভিড় ভাট্টাগুলো দেখতে পারেন যে কি পরিমাণ মানুষের চাপ, তাহলে আপনি একটা আইডিয়া পেতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, মনে হয় যে 1 লক্ষ 2 লক্ষ ট্রানজাকশন মনে হয় প্রতিদিন হয় বা মিনিমাম 10,000 ট্রানজাকশন মনে হয় যে বাংলাদেশে প্রতিদিন হয়। এরকম একটা আইডিয়া কিন্তু আপনি পাবেন। তো এই যে সিস্টেমটা আমাদের দেশে আসলে সিস্টেমটা হচ্ছে আগের মতোই আছে, আমরা কিন্তু এখনো লিড জেনারেট করে বা দেখাচ্ছে তাদের সাথে ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করি না, কিন্তু বাইরের দেশগুলোতে সিস্টেমটা আসলে তাদের এই যে ফিজিক্যালি গিয়ে দেখার মতো সুযোগ নাই। তারা এই লিড জেনারেশন বা রিয়েল এস্টেট ইনফরমেশন গুলোর উপরেই তারা ডিপেন্ড করে, এই কারণে আসলে প্রচুর চাহিদা। আচ্ছা, তো ঠিক আছে, তো আমাদেরকে যদি কোনো ইনফরমেশন কালেক্ট করতে বলে বা আমাদের কাছে যে ধরনের ইনফরমেশনই চাক না কেন, আমরা প্রথমে B2B লিড জেনারেশনের ক্ষেত্রে যে বিষয়টা জানছিলাম যে বিজনেস টু বিজনেস লিড আমাদেরকে কালেক্ট করতে হবে। তো আমাদেরকে যদি বিজনেস টু বিজনেস লিড কালেক্ট করতে হয়, আমরা কোথা থেকে শুরু করব? আমরা প্রথমে শুরু করব হচ্ছে গুগল ম্যাপ থেকে। কারণ যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠানই হোক না কেন বা যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসাকে অনেক ভালোভাবে পরিচালিত করতে চায়, তারা গুগলে তাদের একটা লোকেশন ফিট করে রাখে বা দেখা যায় গুগল ম্যাপে তাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখে, যাতে কেউ যখন গুগল ম্যাপে সার্চ করে যে বুক স্টোর বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের আপনার হচ্ছে রেস্টুরেন্ট, তখন দেখবেন যে গুগল ম্যাপ থেকে কিন্তু অনেক ভালো এবং দেখা যাচ্ছে প্রচুর এবং সঠিক ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করে। তো যার কারণে সকল ব্যবসা প্রতিষ্ঠানই চায় যে তাদের একটা লোকেশন বা তাদের একটা অ্যাড্রেস বা তাদের কিছু ইনফরমেশন গুগল ম্যাপে থেকে যাক, যাতে তাদের ব্যবসাটা বৃদ্ধি পায়। তো আমরা তো তাদের ব্যবসায়িক ইনফরমেশন বা তাদের কন্ট্যাক্ট ইনফরমেশনটাই চাচ্ছি, তো তাহলে অবশ্যই আমরা গুগল ম্যাপ থেকে শুরু করতে পারি।
আচ্ছা, আপনারা কি খুঁজবেন বলেন, কোথা থেকে খুঁজবেন বলেন, আমি দেখাই। আচ্ছা, রিয়েল এস্টেটটা একটু পরে যেতে যাচ্ছি, কারণ রিয়েল এস্টেটের কিছু বিষয় আছে যে আমরা আগে ওভারঅল একটা কমন বিষয় শিখবো বা ওভারঅল একটা ধারণা নিব যে লিড জেনারেশনে একটা কমন বিষয় বা একটা সাধারণ ধারণা নিব যে কোনো ধরনের লিড জেনারেশন বা যে কোনো ধরনের ইনফরমেশন আমরা কোথা থেকে কালেক্ট করা শুরু করতে পারি। এরপর দেখা যাচ্ছে যে আমরা স্পেসিফিক কিছু পার্টি ভাগ হয়ে যাব, যেমন ধরেন রিয়েল এস্টেট সেক্টর আছে, ব্যাংকিং সেক্টর আছে, তারপর হচ্ছে আপনার কার লোন বা দেখা যাচ্ছে যে মর্গেজ সিস্টেম, এগুলোর কিন্তু মানে রিয়েল এস্টেট বা এগুলোর কিন্তু আলাদা আলাদা ভাগ আছে। তো দেখা যাচ্ছে যে রিয়েল এস্টেটের জন্য কিছু ওয়েবসাইট আছে যেগুলো মোস্ট পপুলার, দেখা যাচ্ছে যে আপনার ব্যাংক মর্গেজের জন্য কিছু ওয়েবসাইট বা কিছু এজেন্সি আছে, এদের কিছু পপুলার ওয়েবসাইট আছে, এদের সেক্টরটা একটু আলাদা। তো দেখা যাচ্ছে যে আপনারা যখন ওভারঅল বিষয়টা শিখবেন তখন আপনাদেরকে যে কোনো টপিক আপনাদেরকে দিলে বা যে কোনো কিওয়ার্ড আপনাদেরকে বললে বা যে কোনো লোকেশন দিলে আপনারা সেখান থেকে খুঁজে বের করতে পারবেন। তো ধরেন যে আমরা একটা সিনারিও কল্পনা করি যে কেউ একজন একটা সফটওয়্যার মানে কিছু পরিমাণ সফটওয়্যার কোম্পানি সে খুঁজছে, অর্থাৎ সে তার জন্য একটা সফটওয়্যার বানাবে। সে এখন ইউএসএ তে কিছু পরিমাণ সফটওয়্যারের কোম্পানিকে সে খুঁজছে। আচ্ছা, ইউএসএ বলি না, বলি যে নিউ ইয়র্ক বলি, একটা ছোট লোকেশনে আমরা কল্পনা করি, বা দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে অনেক ছোট লোকেশনে দিতে পারে। তো আমরা চিন্তা করি যে ইউএসএ তে বা দেখা যাচ্ছে যে নিউ ইয়র্কে আমরা হচ্ছে কিছু সফটওয়্যার কোম্পানি বা দেখা যাচ্ছে যে আইটি রিলেটেড যে কোম্পানিগুলো আছে এগুলোকে আমরা খুঁজবো। এখন দেখা যাচ্ছে যে আচ্ছা, নাইম ইসলামের হয়তো একটা সফটওয়্যার বানানোর প্রয়োজন পড়লো, সে এখন 50টা বা 100টা কোম্পানির কন্ট্যাক্ট ইনফরমেশন সে চাচ্ছে। দেখা যাচ্ছে তার একটা রিকোয়ারমেন্ট বা দেখা যাচ্ছে তার যে সফটওয়্যারের যে ক্রাইটেরিয়া হবে বা দেখা যাচ্ছে সফটওয়্যারের যে বিষয়গুলো উপস্থাপন করতে হবে, সে এটা নিয়ে তার একটা ফাইল সুন্দরভাবে সে ক্রিয়েট করছে যে হ্যাঁ, এই ফাইলটাতে সব ধরনের রিকোয়ারমেন্ট, সব ধরনের বাজেট বা দেখা যাচ্ছে যে আমার কি কি ফিচার লাগবে, এই বিষয়গুলো সে সুন্দরভাবে একটা ফাইলে সে রেডি করছে, মানে ইনস্ট্রাকশন যেটা আর কি সেখানে সুন্দরভাবে রেডি করছে। এরপর নাইম ইসলাম কি করলো যে 50টা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানির সাথে সে কন্ট্যাক্ট করলো এবং তার ওই রিকোয়ারমেন্ট বা তার ওই ইনস্ট্রাকশনটা সে তাদেরকে পাঠালো। এবং সে হয়তো আস্ক করলো যে আপনাদের এখানে কতদিন সময় লাগবে, আপনারা হচ্ছে কি পরিমাণ চার্জ করবেন, বা এখানে বাজেটটা কম বেশি করা যাবে কিনা, বা এই ফিচারটা একটু অ্যাড করা বা কম বেশি করা যাবে কিনা, এই ধরনের কিছু কোশ্চেন সে মেইলের মাধ্যমে তাদের কাছে সেন্ড করলো। দেন ওই কোম্পানিগুলো নাইম ইসলামের রিকোয়ারমেন্ট বা তাদের ইনস্ট্রাকশন, নাইম ইসলামের ইনস্ট্রাকশনটা দেখলো এবং দেন তারা ওখান থেকে তাদের যে অফারটা বা দেখা যাচ্ছে তাদের যে বাজেট বা দেখা যাচ্ছে তাদের যে কস্টিংটা, এটা নাইম ইসলামকে পাঠালো। এখন নাইম ইসলাম জাস্ট বাসাতে বসেই এই 50টা কোম্পানির যে অফারগুলো তার কাছে আসছে সেইগুলো মানে কম্পেয়ার করে দেখলো যে তার কাছে কোনটা বেটার মনে হচ্ছে। এরকম 4টা বা 5টা কোম্পানির সাথে সে ফোনে কথা বললো বা সে ফিজিক্যালি গিয়ে ওখানে দেখা করলো তাদের প্রতিষ্ঠানটাতে। আচ্ছা, তো আমরা একটু চিন্তা করি যে হয়তো আমাদেরকে এখন নাইম ইসলাম বলতেছে যে আপনাকে 50টা আইটি কোম্পানি বা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি আমাকে খুঁজে দিতে হবে, তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন খুঁজে দিতে হবে নিউ ইয়র্ক থেকে। তো আমাদেরকে যদি এই কাজটা করতে বলে তো আমরা কিভাবে শুরু করব? তো প্রথমে আমরা বলেছিলাম যে গুগল ম্যাপ থেকে আমরা শুরু করব, কারণ যে কোনো প্রতিষ্ঠানই যখন আসে বা যে কোনো প্রতিষ্ঠানই যখন ব্যবসা শুরু করে তারা চায় যে তাদের একটা লিংক বা তাদের একটা জায়গা গুগল ম্যাপে ইন্ডিকেট করা থাক, কারণ অনেকেই গুগল ম্যাপ থেকে খোঁজে। আচ্ছা, তো আমরা প্রথমে ম্যাপে চলে যাই। আচ্ছা, আমি যে সিনারিও গুলো বা যে এক্সাম্পল গুলো আপনাদেরকে বললাম এগুলো কি আপনারা বুঝতে পারছেন সুন্দরভাবে? কোথাও বুঝতে ঠিক আছে, কোথাও বুঝতে না পারলে আমাকে অবশ্যই বলবেন। আর আমি যে উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করি এগুলো একদম মানে রিয়েল লাইফ সিনারিও গুলো যেভাবে হয় আমি আপনাদেরকে সেভাবে বোঝানোর চেষ্টা করি যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়। এখন আমি আপনাকে হয়তো বললাম যে আপনাকে লিড কালেক্ট করতে হবে, 50টা কোম্পানির ইমেল আপনাকে আমাকে কানেক্ট করে দিতে হবে। আপনি এখন চিন্তা করবেন যে আপনি 50টা কোম্পানির মেইল নিয়ে করবেনটা কি, বা আপনার ক্লায়েন্ট এই জিনিসগুলো করেটা কি। দেখা যাচ্ছে আপনার মানে বিষয়টা ক্লিয়ার হচ্ছে না, তো আপনি দেখা যাচ্ছে কাজ করেও বা জিনিসটা বুঝতেও আপনার একটু অসুবিধা হবে। তো আমি চেষ্টা করি যে উদাহরণগুলো দেওয়া এগুলো একদম বাস্তব উদাহরণ, বা দেখাচ্ছে যে কাজগুলো যেভাবে হয় বা ক্লায়েন্ট এই আমাদের কাছে ইনফরমেশন গুলো নিয়ে যে কাজগুলো করে এগুলো আপনাদেরকে বোঝানোর বা বলার চেষ্টা করলাম।
কাজ করব বা যে ধরনের কাজে আমরা শুরু করি না কেন, আমরা অবশ্যই আমাদের কাজগুলোর একটা ডকুমেন্ট রাখার চেষ্টা করব বা কাজগুলো আমরা সুন্দরভাবে লিপিবদ্ধ করে রাখার চেষ্টা করব। এতে করে আমাদের কাজগুলো সুবিধা হবে বা কাজগুলো করতেও আমাদেরকে মানে মানে এই কাজগুলো দেখতেও অনেক সুন্দর বা প্রফেশনাল মনে হবে। তো অবশ্যই যখনই যে ধরনের কাজই আপনারা করেন না কেন, আচ্ছা যখনই যে ধরনের কাজ করেন না কেন আপনারা অবশ্যই সেটাকে যে কোনো জায়গায় সুন্দরভাবে লিপিবদ্ধ করে রাখতে পারেন বা দেখা যাচ্ছে পরবর্তীতে সেটা আপনাদের অবশ্যই কাজে লাগে। তো আমরা একটা গুগল শিট ক্রিয়েট করে নিই। ঠিক আছে, তো আমাদেরকে যে ইনফরমেশন গুলো কালেক্ট করা লাগতে পারে বা আমাদের নরমালি যদি আমরা চিন্তা করি যে এই ইনফরমেশন গুলো আমাদেরকে প্রয়োজন হতে পারে, প্রথমে কি লাগতে পারে বলেন তো? কোম্পানির যে নেমটা আছে এটা তো অবশ্যই লাগবে, তাই না? এরপর কি লাগতে পারে একটু বলেন। না, কোম্পানির এমপ্লয়ীদের নাম লাগবে না। যখন আপনি একটা কোম্পানির সাথে ডিল করবেন দেখবেন যে কোম্পানিতে একটা মানে ইনফরমেশন দেওয়া থাকে যে হ্যাঁ আপনি জাস্ট এই মেইলটাতে বা দেখাচ্ছে যে এই ইনফরমেশনে কন্ট্যাক্ট করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। বা দেখাচ্ছে বিভিন্ন কোম্পানিতে এই ধরনের একজন লোক থাকেই যিনি হচ্ছে আসলে সবার সাথে মানে কমিউনিকেশনটা উনি হচ্ছে দেখাচ্ছে মেইনটেইন করেন। তো দেখাচ্ছে আমাদের শুধু ওই তাদের সাথে কন্ট্যাক্ট করা বা ওই কোম্পানিটার সাথে কন্ট্যাক্ট করার ইনফরমেশনটা আমাদের হলেই হলো, কারণ আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের যে অফারটা সেটা পেতে চাচ্ছি বা তাদের যে ডিলটা আছে এটা আমরা জানতে চাচ্ছি। আচ্ছা, অ্যাড্রেস, তাদের হচ্ছে ফোন নাম্বার চাইতে পারে, অবশ্যই মেইল চাইতে পারে। মেইল অবশ্যই চাইবেই, কারণ বাইরের দেশগুলোতে তারা নর্মালি মেইলের মাধ্যমে যোগাযোগ করে। হ্যাঁ, ওয়েবসাইট, এটুকু হলেই দেখে আপাতত শুরু করি। দেন আরো যদি কোনো ইনফরমেশন চাই, যেমন ধরেন যে আমাদেরকে যদি নিউ ইয়র্ক বলেই দেয়, স্টেট নিউ ইয়র্ক, তো হয়ে গেল, তাহলে তো ওটা উল্লেখ করতে হচ্ছে না। আর যদি বলে দেয় যে সম্পূর্ণ ইউএসএ থেকে, দেন আমাদেরকে এখানে স্টেট বা দেখা যাচ্ছে সিটি বা জিপ এগুলো ইনক্লুড করা লাগতে পারে। আচ্ছা, আপাতত আমরা এই চারটা ইনফরমেশনই নিই বা এই চারটা ইনফরমেশনই কালেক্ট করতে থাকি। অবশ্যই ডেটাগুলোকে আপনারা সুন্দরভাবে একটা ফরম্যাটে অবশ্যই সাজাবেন। এতে করে যে বিষয়টা হবে যে ক্লায়েন্টের বুঝতে অসুবিধা হবে যে ডেটাগুলো অবশ্যই ভালোভাবে সাজানো আছে এবং ক্লায়েন্ট আপনার কাজটাকে অ্যাপ্রিশিয়েট করবে এবং দেখা যাচ্ছে পরবর্তীতে সে আপনার সাথে কাজ করতে আগ্রহী হবে। আচ্ছা, আমরা শীটটা ক্রিয়েট করিলাম। তো আমরা এখন যদি আমাদেরকে নিউ ইয়র্ক স্টেটটা যদি আমাদেরকে ফিক্স করে দেয় যে হ্যাঁ নিউ ইয়র্ক থেকে আপনাকে খুঁজতে হবে বা নিউ ইয়র্কে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিগুলো আছে এদেরকে আমরা খুঁজতেছি, তো আপনারা যে কাজটা করবেন প্রথমেই যাবেন হচ্ছে নিউ ইয়র্ক ইউএসএ, এটাতে যাবেন গুগল ম্যাপে। এরপর এখানে দেখেন যে একটা অপশন আছে যে নিয়ার বাই বলতে যেটা সাধারণ ভাষায় বা দেখাচ্ছে একদম সোজা কথা যেটা বোঝাচ্ছে যে আশেপাশে বা নিউ ইয়র্ক সিটি বা দেখাচ্ছে নিউ ইয়র্কের আশেপাশে যেখানে আপনি খুঁজবেন আর কি, এটা আপনাকে বলতেছে। যেটাই খোঁজেন, রেস্টুরেন্ট খুঁজতে পারেন, হসপিটাল খুঁজতে পারেন, ব্যাংক খুঁজতে পারেন বা দেখা যাচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, যে কোনো কিছু আপনার প্রয়োজন এটা আপনি নিয়ার বাই অর্থাৎ আশেপাশে বা কাছাকাছি। আচ্ছা, এখানে দেখেন নিয়ার বাইতে ক্লিক করার পর এখানে একটা সার্চ অপশন দিবে যে আপনি আসলে কি খুঁজতেছেন। সফটওয়্যার কোম্পানি, আচ্ছা আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি বা সফটওয়্যার কোম্পানি আমরা খুঁজতেছি, এটা জাস্ট সার্চ দিয়ে দিলাম। আচ্ছা, দেখেন এখানে এই ম্যাপটাতে বেশ কিছু সফটওয়্যার কোম্পানি বা বেশ কিছু পিন পয়েন্ট আমাদেরকে এখানে দেখাচ্ছে।
তো আমরা এখান থেকে এই ইনফরমেশন গুলো কালেক্ট করার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে যেটা আসছে রেটিংটা মোটামুটি 4 স্টার 5 স্টার এগুলো রেটিং আছে, সমস্যা নাই। যদি ক্লায়েন্ট আপনাকে রেটিংটা বলে যে হ্যাঁ মিনিমাম 4 স্টার রেটিং লাগবে, এই ধরনের কোম্পানি আপনি খুঁজবেন, তো দেন আপনাকে রেটিংটাকেও কিন্তু খেয়াল রাখতে হবে। যেরকম বিষয়টা হচ্ছে আমরা ওয়েব স্ক্র্যাপিং বা দেখাচ্ছে যে ওয়েব বাল্ক ইমেল কালেক্ট করার ক্ষেত্রেও দেখছিলাম যে ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে বেশ কিছু ক্রাইটেরিয়া বলে দিতে পারে যে আপনি এই ক্রাইটেরিয়া গুলো ফলো করে এই ওয়েবসাইট থেকে বা দেখাচ্ছে যে এই ধরনের রেটিং সমৃদ্ধ ডেটাগুলো আমাকে খুঁজে বের করে দিবেন। আচ্ছা, তো আমরা আপাতত রেটিং এর বিষয়টা চিন্তা করছি না, আমরা জাস্ট এখান থেকে একটু দেখি যে এই কোম্পানিগুলো এদের ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারি কিনা। আচ্ছা, তো কোম্পানির নেম আমরা পাইছি, কোম্পানির অ্যাড্রেসটা পাইছি, কোম্পানির ফোন নাম্বারটা পাইছি, এখানে তাদের মেইল অ্যাড্রেসটা এখানে দেওয়া নেই। আচ্ছা, ওয়েবসাইটটাও কিন্তু দেওয়া আছে এখানে, হ্যাঁ ওয়েবসাইটটা দেওয়া আছে কিন্তু তাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া নেই। আচ্ছা, আমরা একটু তাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করি যে সেখানে কোনো কন্ট্যাক্ট মেইল দেওয়া আছে কিনা। একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে অনেক সময় আপনারা মেইল অ্যাড্রেসটা খুঁজে নাও পেতে পারেন, কারণ সাধারণ অর্থেই দেখা যাচ্ছে যে অনেকেই মেইলটা প্রোভাইড করে রাখে বা দেখা যাচ্ছে তারা মেইলটা দিয়ে রাখে যাতে ক্লায়েন্ট আমাদের সাথে যোগাযোগ করতে পারে, কিন্তু অনেকেই চায় যে তাদের মেইলটা তারা স্ট্রিক্টলি মেইনটেইন করবে বা দেখা যাচ্ছে তাদের মেইলের প্রাইভেসিটা তারা খুবই স্ট্রিক্টলি মেইনটেইন করবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কাছে খুঁজে পাওয়াটা খুবই টাফ হবে। আবার দেখা যাচ্ছে যে কোন একটা কোম্পানি তাদের মেইল অ্যাড্রেসটা কোথাও দিয়েই রাখে নাই, তাহলে আপনি তো খুঁজে পাবেন না। খুঁজে পাওয়া কি সম্ভব সেক্ষেত্রে? আচ্ছা, তো অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে খুঁজে বের করা। আর দেখাচ্ছে এই ধরনের যে কোম্পানিগুলো আছে এরা আসলে চায় যে ক্লায়েন্ট তাদের সাথে যোগাযোগ করুক, তো তারা নরমালি তাদের মেইলগুলো প্রোভাইড করে রাখে। তো দেখি এদের মেইলটা কোথায় পাওয়া যায়। আমরা একটু এদের কন্ট্যাক্ট ইনফরমেশন একটু দেখি যে এখানে কোনো মেইল দেওয়া আছে কিনা। হ্যাঁ, দেখেন এদের কন্ট্যাক্ট ইনফরমেশনে কিন্তু একটা মেইল দেওয়া আছে এখানে, তাই না? তাহলে আমাদের যে বিষয়গুলো লাগতেছিল যে হচ্ছে কোম্পানির নেম, কোম্পানির ওয়েবসাইট, তাদের ফোন নাম্বার, তাদের অ্যাড্রেস এবং তাদের এই যে মেইলটা আমাদের প্রয়োজন ছিল। তো আমরা তাহলে সবকটা ইনফরমেশন পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, আপনারা আগেই দেখা যাচ্ছে যে কোম্পানির নেমটা পেলেন, দেখা যাচ্ছে কোম্পানির অনেক 2-3টা ইনফরমেশন পাইলেন, কিন্তু একটা ফিল্ডের ইনফরমেশন হয়তো পাইলেন না। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি হয়তো দেখা যাচ্ছে কোম্পানির নেমটা পাইছেন, জাস্ট কোম্পানির নেমটা আগে লিখলেন, তারপরে অ্যাড্রেসটা লিখলেন, তারপর ফোন নাম্বারটা লিখলেন, তাদের ওয়েবসাইটে লিখলেন, এখন আপনি মেইলটা খুঁজে পাচ্ছেন না। তো তাহলে কি হবে যে এই 4টা ফিল্ড লেখার পর বা এই 4টা ফিল্ডে ডেটা ইনপুট করার পর আপনি একটা ফিল্ড পাইলেন না, তার মানে আপনার ডেটাটা ইনকমপ্লিট থেকে গেল। তো অবশ্যই চেষ্টা করেন যে 4টা বা 5টা ফিল্ড আছে এগুলো একটু জাস্ট ওভারভিউ নেবেন যে হ্যাঁ সবগুলো রেডি আছে কিনা, দেন আপনি এখানে ইনপুট করা শুরু করবেন। আচ্ছা, তাদের মেইলটা আমি পাইছি, তাদের ওয়েবসাইটটা হচ্ছে এইটা, তাদের ওয়েবসাইটটা পাওয়া গেছে। দেন তাদের হচ্ছে কোম্পানির যে নেমটা আছে এটা আমরা হচ্ছে এখান থেকে নিয়ে নিই। হ্যাঁ, অবশ্যই ম্যানুয়ালি কালেক্ট করতে হবে, কারণ এখানে এই যে ডেটার যে কোয়ালিটি বা দেখা যাচ্ছে যে এই যে ডেটার যে অ্যাকুরেসি এটা 100% হতে হবে। কারণ আপনাদেরকে গতদিনের যে কাজটা আমি দেখাইছিলাম যে বাল্ক মেইল কালেক্ট করা, দেখা যাচ্ছে আপনার কাছ থেকে 1000 বাল্ক মেইল বা দেখা যাচ্ছে 2000 বাল্ক মেইল কালেক্ট করে নিচ্ছে, আপনাকে প্রোভাইড করছে মাত্র দেখা যাচ্ছে $10। আর এখানে দেখা যাচ্ছে যে আপনার কাছ থেকে হয়তো 50টা লিড কালেক্ট করে নিবে, একদম 100% অ্যাকুরেট ডেটা, একদম 100% মেইল, সবগুলো অ্যাকুরেট, কোনোটা বাউন্স হবে না, আপনাকে পে করবে $10। তো আপনি 50টা ডেটার জন্য যখন $10 চার্জ করবেন বা ক্লায়েন্ট যখন 50টা ডেটার জন্য আপনাকে $10 পে করবে, দেন আপনাকে অবশ্যই ডেটার কোয়ালিটি বা দেখা যাচ্ছে যে ডেটার 100% ভ্যালিড এটা আপনাকে বের করে দিতে হবে। তো ম্যানুয়ালি যখন আপনি কাজটা করবেন ডেটা আপনার 100% ভ্যালিড হবেই হবে। আচ্ছা, বুঝতে পারছেন? কোথায় বেশি লাগবে দেখেন, আমি তো কালেক্ট করতেছি, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর মানে খাতিরে বা দেখাচ্ছে বোঝানোর স্বার্থে আপনাদেরকে এই বিষয়টা ধীরে ধীরে দেখাচ্ছি, এক্সপ্লেন করতেছি এবং দেখাচ্ছি। তো
তো আমি যদি এরকম মানে এই কাজটা যদি করতে চাইতাম, আমার হয়তো দেখা যাচ্ছে একটা মেইল কালেক্ট করতে 2 মিনিট বা 3 মিনিট সময় লাগতো, বা একটা ফিল্ড কালেক্ট করতে দেখা যাচ্ছে আমার হয়তো 2 মিনিট থেকে 3 মিনিট সময় লাগতো। তো আপনি হচ্ছে 100টা মেইল বা 50টা মেইল যদি কালেক্ট করেন, আপনার হয়তো খুব বেশি হলে 100 মিনিট বা 2 ঘন্টা সময় লাগবে আপনার। তো আপনি $10 জন্য 2 ঘন্টা কাজ করতেই পারেন। এটা প্রাথমিক অবস্থায় বা দেখাচ্ছে যে শুরুর দিকে এটা অনেক ভালো একটা আপনাদের জন্য অপরচুনিটি হবে। বুঝতে পারছেন? ঠিক আছে। তো দেখেন এই কোম্পানিটার আমরা ইনফরমেশন নিচ্ছিলাম, এদের যে অ্যাড্রেসটা আছে এটা আমরা কপি করে নিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আর কি চাইছে, ফোন নাম্বারটা চাইছে। ফোন নাম্বারটা এখানে আছে, আমরা এখান থেকে জাস্ট কপি করে নিলাম। আচ্ছা, এইখানে একটু এটার ফরম্যাটটা ঠিক করে নিতে হবে। আচ্ছা, আপনার কাছ থেকে যখন কেউ বাংলাদেশের বা আপনার কোনো নাম্বার চায়, বা বাংলাদেশের যে কোনো প্রান্তেই যে কেউ কারো কাছে যখন নাম্বারটা চায়, সে কিন্তু বলে না যে +88017519 এরকম, কিন্তু সে বলে না। সে জাস্ট বলে 01521 এরকম সে বলে, তাই না? তো যখন আপনি ইউএস এর ক্লায়েন্টকে এই নাম্বারটা প্রোভাইড করবেন, আসলে এই কোডটা প্রোভাইড করার প্রয়োজন পড়ে না, জাস্ট এই নাম্বারটা তাদেরকে দিয়ে দিলেই হয়, কারণ তারা জানে যে তাদের এখানে কোডটা কত। বা আমরা কিন্তু ফোনে এটাও টাইপ করি না যে +880 এরকম, কিন্তু আমরা ফোনেও টাইপ করি না। তো জাস্ট তারা যখন কন্ট্যাক্ট করবে, তারাও এই যে এটার কোনো তাদের কাছে প্রয়োজন হবে না। বুঝতে পারছেন শাহরিমা? আচ্ছা, ফোন নাম্বারটা দিয়ে দিলেন। তো দেখেন যে একটা সফটওয়্যার কোম্পানির ইনফরমেশন কালেক্ট আমরা করলাম, খুব বেশি সময় কিন্তু আমাদের লাগে নাই। তো আমাদেরকে একটু ডেটাটাকে সুন্দরভাবে উপস্থাপন অবশ্যই করতে হবে। এটা একটু ওভারফ্লো হয়ে গেছে, র্যাপ করে দিই। আচ্ছা, তো আপনারা কি এই কাজটা বুঝতে পারলেন যে আমি কিভাবে এই কোম্পানির ইনফরমেশনটা কালেক্ট করলাম? আচ্ছা, আরো দুই একটা কাজ একটু আমরা করি, যে যেমন ধরেন যে এই পরবর্তীতে যেটা আছে, যে ওয়েবসাইটটা বা যে কোম্পানি সফটওয়্যার কোম্পানিটা আছে, এদের 5 স্টার রেটিং, এদেরকে একটু চেক করি। আচ্ছা, তো আপনাদেরকে যে বিষয়টা বললাম, যে প্রথমে এখানে এসে হয়তো অনেকেই করবেন কি, যে এদের ফোন নাম্বার পাইছেন, এদের ওয়েবসাইট পাইছেন, এদের হচ্ছে অ্যাড্রেস পাইছেন, এগুলো একটু আমাদের শিটে মানে দেখাচ্ছে ইনপুট করে নিচ্ছেন, কোম্পানির নেমটা পাইছেন, ইনপুট করে নিচ্ছেন। দেখা যাচ্ছে পরবর্তীতে গিয়ে আপনি ওদের মেইলটা খুঁজে পাইলেন না, একটা ফিল্ড ইনকমপ্লিট থেকে গেল, দেন আপনি ওই ডেটাটা ইউজ করতে পারলেন না, এবং আপনার কিছু সময় এখানে নষ্ট হলো। তো অবশ্যই চেষ্টা করবেন যে যেই ইনফরমেশনগুলো, যে পার্টিকুলার ফিল্ডগুলো আমাদের একদমই প্রয়োজন, সেই ফিল্ডগুলো সবকিছু সম্পূর্ণভাবে আছে কিনা এগুলো আগে আমরা চেক করে নেব। দেখেন এদের কিন্তু মেইলটা আমরা এখানে পাইছি, আর বাকি যে 4টা ইনফরমেশন সেটা কিন্তু আমরা গুগল ম্যাপ থেকে পেয়ে গেছি। তো আমরা এদের মেইলটা একটু কালেক্ট করে নেই। আচ্ছা, মেইলটা পাইলাম, এদের ওয়েবসাইটটা নিয়ে নেই। আচ্ছা, ওয়েবসাইটটা পাইলাম, এদের হচ্ছে ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে। আচ্ছা, ওদের ফোন নাম্বারটা পাইলাম, দেন অ্যাড্রেস আর হচ্ছে কোম্পানির নেমটা লাগতেছে। তো আমরা এটা জাস্ট সিম্পলি গুগল ম্যাপ থেকেই নিতে পারি, যে ওদের অ্যাড্রেসটা এবং ওদের কোম্পানির যে নেমটা আছে।
আচ্ছা, তো এইভাবে যদি আপনাদেরকে ইনফরমেশন কালেক্ট করতে দেওয়া হয়, আশা করি আপনারা সবাই পারবেন। আচ্ছা, আরেকটা কোম্পানি একটু দেখি। আপনারা দেখা যাচ্ছে যে এরকম প্রথমে যে প্রথম সারির যে রেজাল্ট গুলো গুগলে শো করে, এগুলোর ইনফরমেশন দেখাচ্ছে যে অনেক ভালোভাবে পাবেন। এরপর দেখাচ্ছে অনেক জায়গায় গিয়ে দেখাচ্ছে ইনফরমেশন গুলো সঠিকভাবে পাচ্ছেন না, বা দেখাচ্ছে ইনফরমেশন গুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ধরনের অনেক জায়গায় হতে পারে। তো আমি ওই রকমই একটা খুঁজছিলাম যে যাদের আসলে ইনফরমেশন খুঁজে পাওয়া যাচ্ছে না, বা যাদের মেইল খুঁজে পাওয়া যাচ্ছে না, এদেরকে আরো কি পদ্ধতিতে ট্রাই করা যায়, এটা একটু আমি খুঁজতেছিলাম। তো দেখলাম যে যেটাতেই গেলাম মেইলটা ঠিকই পাইলাম। আচ্ছা, এই কোম্পানিটার দেখা যাচ্ছে 5 স্টার রেটিং, বা খুব ভালো কথা। এদের ফোন নাম্বার আছে, এদের অ্যাড্রেসটা আমরা পাইছি, এদের ওয়েবসাইটটাও পাওয়া গেছে। এখন একটু ওয়েবসাইটে গিয়ে দেখি যে মেইলটা পাওয়া যায় কিনা, বা এদের সাথে কন্ট্যাক্ট বা ইনফরমেশনের জন্য যে মেইলটা দেওয়া আছে এটা আসলে আমরা পাই কিনা। হ্যাঁ, সেটা বলতেছি যে দেখা যাচ্ছে যে আপনাকে হয়তো বললো যে 100টা বা 150টা বা 200টা লিড আপনাকে কালেক্ট করে দিতে হবে। দেন আপনাদের আরো কিছু ওয়ে আছে, সেটা আমি বলতেছি যে গুগল ম্যাপ থেকে যখন না পাবেন, বা দেখাচ্ছে যে গুগল ম্যাপে যদি সম্পূর্ণ তথ্য না পান, তাহলে কোথায় যাবেন। আচ্ছা, দেখেন এটাতে, এই কোম্পানির ওয়েবসাইটটাতে আমরা মেইলটা মানে পাচ্ছি না। আচ্ছা, দেখি কন্টাক্ট আস অপশনটাতে। আচ্ছা, ধরেন এদের মেইলটা আমরা খুঁজে পাচ্ছি না। তো তখন আমরা কি করব, যে আমরা হচ্ছে এদের যে সোশ্যাল মিডিয়ার যে পেজগুলো আছে, বা সোশ্যাল মিডিয়াতে এদের যে প্রোফাইলগুলো আছে, এইগুলোতে আমরা একটু দেখব যে এইখানে আমরা এদের প্রোফাইলের কোনো ইনফরমেশন বা দেখা যাচ্ছে এদের মেইল অ্যাড্রেসটা পাই কিনা। কারণ আপনারা যখন ফেসবুকে যখন আপনাদের পেজ ক্রিয়েট করছিলেন, তখন কিন্তু আপনাদেরকে কিন্তু ওখানে মেইল প্রোভাইড করতে হয়েছিল, তাই না? বা একটা ইনফরমেশন আপনাদেরকে ওখানে দেওয়া লাগছিল। আচ্ছা, তো দেখেন এই কোম্পানির ওয়েবসাইটে কিন্তু আমরা মেইলটা পাই নাই, কিন্তু দেখেন এদের ফেসবুক পেজে এদের মেইলটা আমরা পেয়ে গেছি। তো তাহলে আরেকটা পদ্ধতি আপনাদের শেখা হলো, সেটা হচ্ছে যে যদি ওয়েবসাইটে যদি মেইল আপনারা না খুঁজে পান, দেন আপনারা যাবেন তাদের সোশ্যাল মিডিয়ার যে পেজ আছে সেখানে আপনারা যাবেন। তাহলে কিন্তু আপনারা এখান থেকে মেইলটা খুঁজে পেতে পারেন, তাই না? এবং দেখেন যে কোম্পানির যে ওয়েবসাইট, এটা কিন্তু একদম 100% অ্যাকুরেট। তাহলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, পেজ এবং ওয়েবসাইটটা দুটাই সেম। তাহলে আমরা এখন এদের মেইলটা পাইলাম, এদের কোম্পানির ওয়েবসাইটটা পাইলাম, এদের অ্যাড্রেসটা পাইলাম, এদের ফোন নাম্বার, এবং সবকিছু মোটামুটি আমরা পেয়ে গেছি। তো আমরা এখন এদের ডেটাটা ইনপুট করতে পারি। আচ্ছা, আমি প্রথমে মেইলটা খুঁজি এই কারণে, বা মেইলটা খুঁজে দেখতেছি যে এই কারণে, কারণ অনেক সময় অনেক কোম্পানির মেইল পাওয়া যায় না। তো যার কারণে আমরা যদি মেইলটা খুঁজে পাই, তাহলে দেখাচ্ছে যে এই এদের কোম্পানির নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, বা দেখাচ্ছে ওয়েবসাইট খুঁজে বের করা তখন একটু সহজ হয়, বা গুগল ম্যাপ থেকেই আমরা বাকি ইনফরমেশন গুলো কিন্তু খুঁজে পাচ্ছি। আচ্ছা, তাদের কোম্পানির নেমটা নিয়ে নিই। আচ্ছা, তো বুঝতে পারলেন আপনারা যে ওয়েবসাইটে যদি না পান তাহলে কোথায় যাবেন? সোশ্যাল মিডিয়া। ওদের ওয়েবসাইটে দেখবেন যে সোশ্যাল মিডিয়া থাকে, বা সোশ্যাল মিডিয়ার যদি পেজ থাকে সেটাতে গিয়ে খুঁজবেন। হ্যাঁ, স্কিপ করতে পারেন বলে স্কিপ করতে হবে, তাছাড়া দেখা যাচ্ছে যে অনেক জায়গায় খুঁজে সময় নষ্ট হচ্ছে, আপনি খুঁজে পাচ্ছেন না, তখন রোকসানার মতো বলবেন যে স্যার এখানে তো অনেক সময় লাগবে। আসলে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে কাজগুলো করতে হবে, কারণ এখানে সময় কম বেশি একটা বিষয় আছে। আর আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, প্রাথমিক অবস্থায় এই সার্ভিসে যদি আপনি একটা কাজ করতে, যদি $10 কাজ করতে যদি সারাদিন রাত 24 ঘন্টা আপনার চলে যায়, তাহলে কি হবে? আপনি আলটিমেটলি এখান থেকে ফেড আপ হয়ে যাবেন, বা দেখাচ্ছে আপনি মনে করবেন যে এই সামান্য অর্থের বিনিময়ে আমি এত পরিশ্রম করতেছি, আসলে দেখাচ্ছে যে তখন এটা অমানবিক একটা পরিশ্রম হয়ে যায়। তো অবশ্যই আপনাদেরকে খুবই স্মার্টলি, এবং দেখাচ্ছে যে যে পদ্ধতিগুলোতে আসলে খুবই দ্রুত কাজ করা পসিবল, সেই পদ্ধতিগুলোতে আপনাদেরকে কাজ করতে হবে। অনেকে আছে মনে করে যে না, আমি এর মেইলটা খুঁজে বের করবই, মানে এরকম একটা জিদ নিয়ে বসে থাকে, কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে তার কি হয়, যে আলটিমেটলি সময়টা নষ্ট হয়।
ধরেন যে আমি হয়তো একটা ওয়েবসাইট ক্রিয়েট করে রাখছি, ফেসবুক পেজ ক্রিয়েট করে রাখছি, বা কোথাও আমি মেইল অ্যাড্রেসটা সেইভাবে ইউজ করি নাই, বা আমি চাই যে আমার মেইল অ্যাড্রেসটা যাতে কেউ খুঁজেই না পাক, তো তাহলে কি আপনার পক্ষে সেটা খুঁজে বের করা পসিবল? কখনোই পসিবল না। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে আপনার ওখানে টাইম ওয়েস্ট হবে। তো আপনাকে একটু দুই একটা পদ্ধতিতে খোঁজার পর আপনাকে দেখতে হবে যে না আসলে এখানে হয়তো দেখা যাচ্ছে প্রাইভেসিটা সেইভাবে মেইনটেইন করা আছে, আমি একটু স্কিপ করে আরেকটাতে যাই। আর দেখবেন যে পুরো ইউএসএ তে বা দেখা যাচ্ছে যে পুরো নিউ ইয়র্কে বা দেখা যাচ্ছে যে আপনাকে যে লোকেশনটা দিবে ওখানে দেখবেন আপনি প্রচুর ওয়েবসাইট বা প্রচুর সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি আপনি পাবেন। কারণ আপনারা শুধু ম্যাপেই খুঁজবেন তা না, আরো অন্যান্য জায়গায় কিন্তু আপনারা খুঁজে পাবেন। আচ্ছা, তো অবশ্যই এটা আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে যে কোথায় কতটুকু টাইম স্পেন্ড করা পসিবল। দেখেন আমি মোটামুটি কিছু সময়ের মধ্যেই, আচ্ছা সেটা বলবো, একটু ওয়েট করেন, যেহেতু প্রথমে গুগল ম্যাপটা আপনাদেরকে দেখালাম, দেন আরো কোথাও খুঁজতে পারেন বা আবার কোথায় গেলে ভ্যালিড ইনফরমেশন বা কোথায় গেলে ভালো ইনফরমেশন আপনারা পাবেন সেটা আপনাদেরকে বলছি। আচ্ছা দেখেন এইভাবে কিন্তু এই ইনফরমেশন গুলো আমি অতি দ্রুত এখানে খুঁজে পাচ্ছি। তো দেখা যাচ্ছে আপনাদেরকে যদি 50টা কালেক্ট করতে বলে, মোটামুটি আপনারা এখান থেকে 50টার মতো কালেক্ট করার পসিবিলিটি মনে হয় আপনাদের সবার আছে। দেখেন এইখানে আবার এদের ওয়েবসাইটই দেওয়া নেই, তাহলে এদের যদি ওয়েবসাইটে না দেওয়া থাকে, দেখি যে এদের এখানেই বা গুগল ম্যাপে এদের কোনো ইনফরমেশন বা মেইল এদের দেওয়া আছে কিনা। না, এখানে দেওয়া নাই, এদের কোনো ওয়েবসাইটে দেওয়া নাই। তাহলে কিন্তু আমরা এদেরকে মোটামুটি খুঁজতে গেলে আমাদেরকে একটু মানে কষ্টের মধ্যে পড়তে হবে বা দেখা যাচ্ছে অনেক সময় ব্যয় করতে হবে। তো দেখবেন যে যাদের ওয়েবসাইট আছে মোটামুটি সেগুলো থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করার চেষ্টা করুন, কারণ এটা আমাদের জন্য সুবিধা হবে। দেখেন এদেরও আবার ওয়েবসাইট নাই, তাহলে কি হলো? ওয়েবসাইট না থাকলে তো বিপদ। নো রিভিউজ। জি অবশ্যই। আচ্ছা, তাহলে গুগল ম্যাপ থেকে যদি আপনাদেরকে খুঁজতে দেই, এরকম করে আপনারা খুঁজতে পারবেন না যতগুলো এখানে কোম্পানি আসে বা দেখা যাচ্ছে যতগুলো সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি আপনারা পান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বা আপনাদের যদি নিউ ইয়র্ক থেকে সফটওয়্যার কোম্পানি খুঁজতে বলা হয়, তাহলে আপনারা নরমালি গুগলে কি সার্চ দিবেন বলেন তো? বলেন। আচ্ছা, সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি ইন নিউ ইয়র্ক। আচ্ছা, তো দেখেন এখানে বেশ কিছু অ্যাড এখানে তারা দিয়ে রাখছে। আচ্ছা, আমরা অ্যাড গুলোতে পরে যাই। দেখেন এখানে গুগল ম্যাপ থেকে কিন্তু এই ওয়েবসাইট গুলো শো করছে। তো দেখেন এই যে ওয়েবসাইটটা কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, যা এদের যেটাই নাম হোক, এদের কিন্তু আমরা গুগল ম্যাপ থেকে কিন্তু এদের ডেটাটা পাইছি, তাই না? আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন ওদের ডেটাটা কিন্তু আমরা এখানে অলরেডি পেয়ে গেছি। তো আমরা ওটাকে ইনপুট করতে পারবো না, বা দেখাচ্ছে ওইটা আমরা নিতে পারবো না, বা দেখাচ্ছে ডেটাগুলো এখানে ইনপুট করার পর আপনারা অবশ্যই ডুপ্লিকেট চেক করবেন যে ডেটাগুলোতে কোনো ডুপ্লিকেট ভ্যালু চলে আসছে কিনা। বুঝতে পারছেন? তাছাড়া কিন্তু দেখাচ্ছে যে একই ডেটা 2-3 বার দিলে ক্লায়েন্ট ওটাতে কিন্তু অসন্তুষ্ট হবে। আচ্ছা দেখেন এইখানে একটা ওয়েবসাইট আছে, সেখানে বলছে টপ সফটওয়্যার ডেভেলপার্স ইন নিউ ইয়র্ক 2021 রিভিউজ আছে, টপ 100 সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিজ ইন নিউ ইয়র্ক। আপনারা কিন্তু এখান থেকে এদের সূত্র ধরে বা দেখা যাচ্ছে যে এই ওয়েবসাইট গুলোকে আপনারা কিন্তু খুঁজতে পারেন। আচ্ছা, আপনাদেরকে এই ক্ষেত্রে আরো বেশি সতর্ক হতে হবে, বা দেখা যাচ্ছে আরো বেশি মানে এখান থেকে আপনাদেরকে সাবধানতার সাথে ডেটাগুলো নিতে হবে, কারণ এখান থেকে ভ্যালিডিটি চেক করাটা একটু টাফ, বা দেখা যাচ্ছে যে আপনাদের জন্য এখান থেকে যে ডেটাটা যেটা আপনারা নিচ্ছেন এটা যে 100% অ্যাকুরেট, এটা আপনাদেরকে অবশ্যই অবশ্যই এনশিওর করতে হবে। দেখেন এদের যে সাইটটা আছে এই সাইটে একটু যাই, এখান থেকে কোম্পানির নেমটা আমরা পাচ্ছি, কোম্পানির সাইজটা পাচ্ছি যে কি পরিমাণ। আচ্ছা, ওদের ওয়েবসাইটটাতে একটু যাই। আচ্ছা, এটা ওদের ওয়েবসাইট। দেখি এখানে ওদের কন্ট্যাক্ট ইনফরমেশন সবকিছু আছে কিনা।
আচ্ছা দেখি কন্টাক্ট আছে, এটাকে একটু দেখি। এখানে তাদের ইনফরমেশন কোথাও দেখছি না। আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয় আপনাদের একটু বলি, যে এখানে যেহেতু এদের ওয়েবসাইটে এভাবে খুঁজে 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 মেইলটাকে বের করা সবার জন্য একটু টাফ, তাই না, বা সময় সাপেক্ষ, যে কোথায় আছে, বা দেখা যাচ্ছে এই ওয়েব পেজটাকে ব্রাউজ করে আমরা হচ্ছে এদের হচ্ছে মেইলটা কালেক্ট করতেছি। তো আমরা জাস্ট সিম্পলি একটা এক্সটেনশন ইউজ করতে পারি। এক্সটেনশনটার নামটা একটু বলেন তো। ইমেল এক্সট্রাক্টর। হ্যাঁ, এটা আপনাদেরকে সম্ভবত দেখাইছিলাম, তাই না, ইমেল এক্সট্রাক্টরটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এটাকে অ্যাড করেই দেখাই আপনাদেরকে। আচ্ছা, আপনারা জাস্ট গুগলে গিয়ে সার্চ দিবেন যে হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। এদের ওয়েবসাইটটা আপনাদেরকে ইউজ করা দেখাইছিলাম। তো এখন তো এখানে আমাদের যখন আমরা কোনো ওয়েবসাইট ব্রাউজ করব, এটাকে তো কপি করে নিয়ে গিয়ে আর কোনো ওয়েবসাইটে দিতে পারছি না, বা দেখা যাচ্ছে ওটা আমাদের জন্য একটু ঝামেলার হয়ে যাচ্ছে। আপনারা জাস্ট সিম্পলি সার্চ দিবেন যে ইমেল এক্সট্রাক্টর। এখানে দেখেন chrome.google, অর্থাৎ গুগলের যে স্টোর আছে বা ওয়েব স্টোর আছে, সেখান থেকে আপনারা এই এক্সট্রাক্টরটা ডাউনলোড করে নেবেন বা আপনাদের ক্রোম ব্রাউজারে অ্যাড করে নেবেন। আচ্ছা, তো জাস্ট অ্যাড টু ক্রোম। আর এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয় এটা তো আপনারা জানেন, তাই না? হ্যাঁ, আচ্ছা, একটু সময় নেবেন, সময় নিয়ে ইমেল এক্সট্রাক্টরটা অ্যাড হয়ে যাবে। এটা অ্যাড করা খুব জটিল কোনো বিষয় না। আচ্ছা, এটা অ্যাড করে নেওয়ার পর জাস্ট এখান থেকে একটু পিন করে নেবেন, তাহলে আপনাদের কাজের জন্য সুবিধা হবে। এরপর যে ওয়েবসাইটটাতে আপনারা ইমেল খুঁজতেছেন বা আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন বা ইমেল যেখানে খুঁজতেছেন ওইখানে গিয়ে জাস্ট রিলোড দেবেন। কারণ আমি রিলোড দিলাম এই কারণে যে আমার এটা আগে অ্যাড করা ছিল না। আর আপনাদের যদি ক্রোম এই যে এক্সটেনশনটা ইমেল এক্সট্রাক্টর, এটা যদি অ্যাড করে থাকে, তাহলে সে যদি এই ওয়েবসাইটে কোনো মেইল খুঁজে পায় তাহলে কিন্তু এখানে অবশ্যই শো করবে। আচ্ছা, তো আমরা এদের ওয়েবসাইটে কোনো মেইল খুঁজে পাইলাম না, তো তাহলে আমরা এখন কোথায় যেতে পারি একটু বলেন তো। একটু আগে কিন্তু বললাম যে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুঁজতে পারি। হ্যাঁ, দেখি এদের সোশ্যাল মিডিয়াটা কোথাও আছে কিনা, দেখি এদের ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়াটা কোথাও অ্যাড করা আছে কিনা। আপনারা একটু খেয়াল করেন কোথাও আছে কিনা সোশ্যাল মিডিয়া। আচ্ছা, এদের যেহেতু সোশ্যাল মিডিয়াও নাই, আমাদের এখানে সময়টাও অনেক বেশি লাগতেছে, তো আমরা জাস্ট এটাকে বাদ দিয়ে দিলাম। কারণ আমাদের এখানে 100টা লিস্ট আমাদেরকে প্রোভাইড করছে, এর মধ্যে থেকে যদি আমরা 10টা 15টা 20টা ডেটাও যদি ভ্যালিড, একদম 100% ভ্যালিড যদি খুঁজে পাই, ওটা আমাদের জন্য অনেক বেশি বা আমাদের জন্য অনেক ভালো একটা কাজ হবে। দেখি এদের ওয়েবসাইটে যাই, দেখেন এদের ফোন নাম্বারটা আমরা পাইছি। এখন একটা বিষয় একটু খেয়াল করেন যে এইখানে এই যে আমরা যে এক্সটেনশনটা অ্যাড করে রাখছিলাম, এই এক্সটেনশনটাতে কিন্তু একটা মেইল কালেক্ট করছে। দেখি মেইলটা কি, এই যে দেখেন info@ আচ্ছা sarista.com। হ্যাঁ, কষ্ট করে আর এই ওয়েবসাইটে খুঁজতে হলো না। তো আমরা কিন্তু এই ওয়েবসাইটে জাস্ট আসার পর দেখেন এই যে ইনফরমেশনটা বা এদের মেইলটা কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা, তো তাহলে অবশ্যই পুরো ওয়েবসাইটে তার মানে চোখ বুলিয়ে বা দেখা যাচ্ছে চোখ দিয়ে মানে কষ্ট করে খুঁজতে আর হলো না, আমরা জাস্ট এক্সট্রাক্টরটা ইউজ করলাম, আমরা কিন্তু এখান থেকে ইনফরমেশনটা পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, তাহলে জাস্ট আমরা এইভাবে ইনফরমেশন গুলো নিয়ে আমরা আমাদের এক্সেল শিটে এন্ট্রি করতে পারি। তো আপনাদেরকে প্রথমে যে বিষয়টা বললাম, প্রথমেই খুঁজবেন গুগল ম্যাপে। গুগল ম্যাপ থেকে তাদের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যদি মেইল পান খুবই ভালো কথা। যদি ওয়েবসাইটে না মানে ওয়েবসাইটে যদি তাদের মেইলটা না থাকে, তাদের যদি ওয়েবসাইটে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাড করা থাকে, সোশ্যাল মিডিয়াতে যাবেন। সোশ্যাল মিডিয়াতে যাওয়ার পর ওখান থেকে যদি ইমেল পান খুবই ভালো কথা, যদি না পান দেন আরো অন্যান্য পদ্ধতি আছে, বা দেখা যাচ্ছে যেহেতু টাইম কনজিউমিং একটা বিষয় হয়ে যায়, তো আপনারা অবশ্যই ওখান থেকে স্কিপ করে এসে অন্য একটা কোম্পানিতে চেক করতে পারেন যেখানে
ডেটাটা আপনারা দ্রুত পাচ্ছেন। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে যে ম্যাপ থেকে যদি ম্যাপের বাইরে যদি চিন্তা করেন, আপনারা গুগলে এসে সার্চ দেবেন সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি ইন নিউ ইয়র্ক, দেখবেন যে প্রচুর ওয়েবসাইট বা প্রচুর এখানে সাইট আপনারা পাবেন। তো সেগুলো থেকে আপনারা ডেটা কালেক্ট করতে পারেন। আচ্ছা, তো এখন একটু বলেন যে, হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে, ইয়েলো পেজেসে যাব একটু পরে, ইয়েলো পেজেসে যাচ্ছি। আগে রোকসানার সম্ভবত কি প্রবলেম ছিল যে গুগল ম্যাপটাকে আরেকবার দেখাবো কিনা, তাই না? আচ্ছা আচ্ছা, আপনি ক্লাসে লেট আসছেন, তারপরেও আচ্ছা ঠিক আছে বলছি যে গুগল ম্যাপে গিয়ে প্রথমে সার্চ করবেন যে আপনি যেই জায়গা থেকে আপনি খুঁজতে চাচ্ছেন বা যেখান থেকে আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি বা সফটওয়্যার কোম্পানি আপনি খুঁজতে চাচ্ছেন সেই লোকেশনটাতে আগে আপনি যাবেন। তো আমাদের যে টার্গেটেড লোকেশনটা ছিল সেটা ছিল নিউ ইয়র্ক। তো আমরা প্রথমে নিউ ইয়র্কে যাব, নিউ ইয়র্ক ইউএসএ, এটাতে যাব। এরপর দেখেন এখানে একটা অপশন আছে যে নিয়ার বাই। নিয়ার বাই বলতে যেটা বোঝাচ্ছে যে আশেপাশে, বা আপনার এই নিউ ইয়র্কের আশেপাশে, বা দেখা যাচ্ছে আপনি নিউ ইয়র্কের মধ্যে আপনার আশেপাশে যে মানে যে বিষয়টা আপনি খুঁজতেছেন, তো আশেপাশে আপনি এখন কি খুঁজতেছেন, যদি নিয়ার বাই ক্লিক করেন দেখবেন যে এখানে একটা সার্চ অপশন দিবে। এখন আপনি আশেপাশে কি খুঁজতেছেন, রেস্টুরেন্ট খুঁজতেছেন না হোটেলস খুঁজতেছেন না বার অ্যান্ড পাবস খুঁজতেছেন, এটা আপনাকে লিখতে হবে। আমরা তো এগুলো কিছু খুঁজতেছি না, আমরা খুঁজতেছি সফটওয়্যার কোম্পানি আমরা খুঁজতেছি। আচ্ছা, জাস্ট সফটওয়্যার কোম্পানি লিখে সার্চ দিলাম, দেন দেখেন এইখানে বেশ কিছু সফটওয়্যার কোম্পানি বা যারা সফটওয়্যার বিষয়ে কাজ করে বা সফটওয়্যার ডেভেলপ করে তাদের অ্যাড্রেস এবং দেখা যাচ্ছে যে তাদের কিছু ইনফরমেশন আমরা এখানে পাইলাম। দেন এখান থেকে যে বিষয়টা করব, আমরা যে কোনো একটা কোম্পানিতে বা যে কোনো একটা কোম্পানির ইনফরমেশন আমরা কালেক্ট করার চেষ্টা করব। তো দেখেন এটাতে মোটামুটি অনেকগুলো রিভিউ আছে, রেটিং ভালো আছে। আমরা এটা একটু দেখি, এটা মনে হয় এর আগে দেখি নাই, তো এটা একটু দেখি। দেখেন এদের ওয়েবসাইটটা দেওয়া আছে, এদের অ্যাড্রেসটা দেওয়া আছে, আচ্ছা ফোন নাম্বারটা দেওয়া আছে। তো আমরা একটু এদের মেইলটাও আমাদের লাগবে, কারণ আমরা আমাদের এই ফিল্ডে বলছি বা আমাদের এই ডেটার যে শিটটা আছে এটাতে বলছি যে কোম্পানির নেম লাগবে, অ্যাড্রেস লাগবে, ফোন নাম্বার লাগবে, ইমেল লাগবে, তাদের ওয়েবসাইট লাগবে। তো দেখেন এই ম্যাপ থেকে আমরা অলরেডি ওয়েবসাইট পাইছি, তাদের অ্যাড্রেস পাইছি, কোম্পানির নেমটা পাইছি, ফোন নাম্বারটা পাইছি। এখন আমাদেরকে যে বিষয়টা খুঁজতে হবে সেটা হচ্ছে এদের ইমেল। তো ইমেল খোঁজার জন্য যে বিষয়টা বলছিলাম যে প্রথমে যাবেন এদের ওয়েবসাইটে। আচ্ছা, ওয়েবসাইটে যাওয়ার পর, আচ্ছা ওয়েবসাইটে তো গেলাম, কই, আচ্ছা ওয়েবসাইটে যাওয়ার পর, আচ্ছা আচ্ছা ওই যে কোথায় সার্চ করবেন আর নিয়ার বাই, এটা তাই না? ঠিক আছে। আচ্ছা যেহেতু, আচ্ছা হ্যাঁ দেখেন এখন এক্সট্রাক্টর থেকে এই যে এদের মেইলটা কিন্তু এখানে আপনি পেয়ে গেলেন। তাহলে মেইলটা একটু, আচ্ছা মেইলটা আমরা নিয়ে নিলাম। তারপর এদের যে ওয়েবসাইট, এগুলো তো আমরা সহজেই নিতে পারতেছি। এই যে এদের ওয়েবসাইটটা কপি করে নিলাম, দেন এদের কোম্পানির নেমটা কপি করে নেই, বিশাল বড় কোম্পানির নেম। আচ্ছা এদের অ্যাড্রেসটা নিয়ে নেই, ফোন নাম্বারটা দেখি যদি ওয়েবসাইটে থাকে ওয়েবসাইট থেকে নিব। হ্যাঁ ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে। আচ্ছা, তো এইভাবে দেখা যাচ্ছে আমরা গুগল ম্যাপ থেকে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন ধরনের বিজনেস টু বিজনেস লিড আমরা কালেক্ট করতে পারি। আচ্ছা, তো একটু বলেন যে আমরা এটা বিজনেস টু বিজনেস লিড কালেক্ট করলাম না বি টু বি করলাম না বি টু সি করলাম নাকি অন্য কিছু করলাম, একটু বলেন তো। হ্যাঁ এটা বিজনেস টু বিজনেস লিড আমরা কালেক্ট করলাম, কারণ যাদের ইনফরমেশন আমরা খুঁজে বের করতেছি, হ্যাঁ যাদের ইনফরমেশন আমরা খুঁজে বের করলাম এরা হচ্ছে একটা প্রতিষ্ঠান বা এরা একটা ব্যবসা প্রতিষ্ঠান
আমরা তাদের সাথে বিজনেস করার জন্য বা দেখা যাচ্ছে আমাদের এখান থেকে কোনো ইনফরমেশন বা কোনো কাজ করে নেওয়ার জন্য আমরা এখান থেকে তাদের ইনফরমেশন গুলো কালেক্ট করলাম। তো আশা করি আপনারা এখন এইভাবে গুগল ম্যাপ থেকে তাদের ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। যদি গুগল ম্যাপ থেকে তাদের ওয়েবসাইটে গিয়ে যদি তাদের ইনফরমেশন না পান, দেন আপনারা তাদের সোশ্যাল মিডিয়া পেজটাতে যাবেন। সোশ্যাল মিডিয়া পেজটাতে যদি না পান, তারপর দেখা যাচ্ছে যে অন্য একটা সাইটে চেষ্টা করবেন, বা দেখা যাচ্ছে যে সময়টাকে বাঁচানোর জন্য একটা সাইটে চেষ্টা করবেন। দেখা যাচ্ছে নর্মালি আপনারা অনেক সহজেই তাদের ওয়েবসাইট থেকে, বা দেখা যাচ্ছে যে কোম্পানিগুলো আসলেই ক্লায়েন্টের সাথে বিজনেস করার জন্য করতে চায় আর কি, বা সার্ভিস প্রোভাইড করে, ভালো সার্ভিস প্রোভাইড করে, বা অ্যাক্টিভ এখনো কাজ করে যাচ্ছে, এরা নর্মালি এদের মেইলগুলো এদের ওয়েবসাইটে দিয়ে রাখে, কারণ তারা চায় যে ক্লায়েন্ট তাদের সাথে যোগাযোগ করুক বা তাদের কাছে কাজগুলো নিয়ে ক্লায়েন্ট আসুক। তো আপনারা দেখা যাচ্ছে যে ওয়েবসাইটগুলো সার্চ করলে অনেক সুন্দরভাবে বা অনেক সহজে মেইলগুলো খুঁজে পাবেন। আচ্ছা, এরপরে যদি না পান, গুগল ম্যাপ আছে, গুগল তো আছেই, গুগলে যাবেন। এরপরে যদি না পান, yellowpages.com বা বিজনেস ডিরেক্টরি যে সাইটগুলো আছে এগুলোতে আপনারা খুঁজতে পারেন। তো yellowpages.com সম্পর্কে সম্ভবত আপনাদের একটু হলেও আইডিয়া আছে। আপনাদেরকে মনে হয় যে ওয়েব স্ক্র্যাপিং বা ডেটা স্ক্র্যাপিং এ ওইটা আমি আপনাদেরকে দেখাইছিলাম, তাই না? আচ্ছা, তো এরপরে আমরা যাব হচ্ছে yellowpages.com। তো yellowpages.com সম্পর্কে সম্ভবত আপনাদেরকে একটু আগে না, কিছুদিন আগেই বলা হয়েছে যে yellowpages.com যেটা, এটা হচ্ছে বিজনেস ডিরেক্টরি, বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ব্যবসার বা ব্যবসায়িক যে ইনফরমেশন গুলো আছে এরা এগুলোকে কালেক্ট করে নিজেদের ওয়েবসাইটে রাখে, এবং যাদের এই ইনফরমেশন গুলো প্রয়োজন হয় তারা এই ওয়েবসাইট গুলোতে ভিজিট করে ইনফরমেশন গুলো কালেক্ট করে। আচ্ছা, তো আপাতত এই ট্যাব গুলো একটু ক্লোজ করে দিই। আমরা এখন যাব হচ্ছে yellowpages.com। হ্যাঁ, তো তাহলে এখন একটু দেখবো যে এখান থেকে স্পেসিফিক কিছু ইনফরমেশন আমরা কিভাবে খুঁজে বের করি, ওটা একটু দেখি। সফটওয়্যার কোম্পানি, দেন এখানে যেটা আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে লোকেশনটা আছে সেটা বলেন তো কোথায়, নিউ ইয়র্ক, তাই না? ঠিক আছে, জাস্ট সার্চ করবেন। এটা সম্পর্কে আপনাদের অবশ্যই আইডিয়া আছে। দেখেন এখানে আমরা বেশ কিছু নিউ ইয়র্ক থেকে বেশ কিছু সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি বা সফটওয়্যার যে কোম্পানিগুলো আছে এগুলো আমরা পাইছি। তো গুগল ম্যাপে সম্ভবত ওখানে আমাদের সামান্য কিছু ইনফরমেশন বা দেখা যাচ্ছে যে গুটি কয়েক ইনফরমেশন ওখানে ছিল, বা দেখা যাচ্ছে ওখান থেকে হয়তো আমরা 50টা কমপ্লিট নাও করতে পারতাম। কিন্তু এখানে দেখেন প্রচুর ইনফরমেশন দেওয়া আছে, একটা পেজেই প্রায় 30টার মতো ইনফরমেশন বা 30টার মতো সাইট এখানে ইনক্লুড করা আছে। তো আমরা এদেরকে দেখবো যে এদের ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করতে পারি কিনা। আচ্ছা, ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার দিয়ে কালেক্ট করলে অনেক সময় আপনারা এখান থেকে মেইলটা পাবেন না, আমাদেরকে এখানে একটু ম্যানুয়ালি সার্চ করতে হবে। আচ্ছা, এখানে গেলাম, এদের ফোন নাম্বারটা দেওয়া আছে, এদের ইমেল বিজনেস এটা দেওয়া নেই এখানে। আচ্ছা, এদের ওয়েবসাইটে দেওয়া আছে, আমরা একটু ওয়েবসাইটটাতে যাই। আচ্ছা, ওয়েবসাইটে আসার পর দেখতেছি যে আমাদের ইমেল এক্সট্রাক্টরে একটা মেইল পেয়ে গেছে। দেখি যে মেইলটা, হ্যাঁ মেইলটা মোটামুটি ভ্যালিড আছে, এদের ডোমেনের সাথে মেইলটা একদম 100% অ্যাকুরেট। আচ্ছা, এখন আমাদের যে বিষয়টা লাগতেছে সেটা হচ্ছে এদের কন্ট্যাক্ট ইনফরমেশন লাগতেছে, যেমন এদের ফোন নাম্বারটা লাগতেছে। তো ফোন নাম্বারটা কোথায় দেওয়া আছে দেখি যে ইয়েলো পেজে দেওয়া আছে কিনা। হ্যাঁ, ইয়েলো পেজে এদের ফোন নাম্বারটা। আচ্ছা, একটা বিষয় কি দেখেন যে যখন কোনো কোম্পানির যে ডোমেনটা মানে ওয়েবসাইটটা, এই যে দেখেন pcmd.net, তো এই মেইলটা এদের ডোমেন ছাড়া অন্য কেউ ইউজ করতে পারবে না, বুঝতে পারছেন? তো এদের ওয়েবসাইটের ডোমেন এবং দেখা যাচ্ছে যে এদের মেইলের যে ডোমেনটা এটা যদি সেম থাকে তাহলে বুঝবেন যে হ্যাঁ মেইলটা ভ্যালিড আছে এবং এটা এদেরই মেইল। আপনি চাইলেই এই info@pcmd.net এই ডোমেনটা আপনি চাইলে আপনি ইউজ করতে পারবেন না, বা অন্য কেউ চাইলে তারা ইউজ করতে পারবে না। এটা এই ডোমেন দিয়ে ক্রিয়েট করা, এবং দেখা যাচ্ছে যে এই ওয়েবসাইটের যারা অথরিটি তারাই শুধুমাত্র এই মেইলটা ইউজ করতে পারে, বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা বিষয় একটু দেখেন যে এদের কোথাও অবশ্যই ওই মেইলটা দেওয়া আছে,
যার কারণে আমাদের ইমেল এক্সট্রাক্টরে ওই মেইলটা পাইছে। আচ্ছা যাই হোক, আমরা অত মানে আমাদের চোখকে কষ্ট দিয়ে অত কষ্ট করে খুঁজবো না, আমরা জাস্ট এখান থেকে মেইলটা কপি করে নিলাম। আচ্ছা, আচ্ছা মেইলটা কপি করে নিলাম। এদের ওয়েবসাইটটা একটু আমরা নিয়ে নিই। আচ্ছা, এখন যেটা লাগতেছে এদের ফোন নাম্বার। তো ফোন নাম্বারটা আমরা ইয়েলো পেজেস থেকেই পাচ্ছি, এদের ফোন নাম্বার যেটা আছে। আচ্ছা, এখন লাগতেছে এদের অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেসটা এখানে থাকার কথা, একটু দেখি কোথায় আছে। এখন আরেকটা যে পদ্ধতি আপনারা করতে পারেন সেটা হচ্ছে যে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারটা ইউজ করে, আপনারা অনেকেই বলতেছেন যে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারটা ইউজ করে ইনফরমেশন গুলো নিব, দেন এগুলোর ভ্যালিডিটি চেক করব, তাই না? এটা আপনারা করতে পারেন, এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ডেটাগুলো যাতে 100% ভ্যালিড হয়, 100% অ্যাকুরেট এবং 100% ভ্যালিড ডেটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, আচ্ছা পেজটা একটু লোড নিক। ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার কেন কাজ করতেছে না? আচ্ছা, ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারে আমরা কি কি ডেটা পাচ্ছি এটা একটু দেখতে হবে। আচ্ছা, ইয়েলো পেজেসটা পাচ্ছি, ঠিক আছে, এগুলো দরকার নাই। বিজনেসের নামটা আমরা পাইছি। আচ্ছা, দেন হ্যাঁ দেখেন এই যে ওয়েবসাইট পাওয়া গেছে, এদের ফোন নাম্বারটাও পাওয়া গেছে, এদের অ্যাড্রেসটাও পাওয়া গেছে। দেখছেন, কিছু কিছু ক্ষেত্রে ওয়েবসাইট অ্যাড্রেস সবই পাওয়া গেছে, জাস্ট এখানে যে জিনিসটা পাওয়া যায় নাই সেটা হচ্ছে ওদের মেইল। আচ্ছা, তো আমরা একটু এখান থেকে আরেকটু খুঁজে নিই, আরো বেশ কয়েকটা ডেটা এখান থেকে আমরা নিয়ে নিই। আচ্ছা, নেক্সট বাটনটাকে লোকেট করে দিলাম। প্রথম পেজে আমরা 30টা ডেটা পাইছি। প্রাথমিক অবস্থায় আপনাদেরকে একটু ম্যানুয়ালি দেখালাম, এতে করে আপনাদের যে বিষয়টা সুবিধা হবে সেটা হচ্ছে যে আপনারা যে কোনো কাজে এটাকে ইউজ করতে পারবেন। আচ্ছা, স্টপ করে দিলাম। আমরা মোটামুটি 120টা ডেটা আমরা এখান থেকে পাইছি। আচ্ছা, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, ডেটাটাকে অবশ্যই ক্লিন করে নিতে হবে, যেটা আপনারা পারেন বা অলরেডি আপনারা এই বিষয়টা দেখছেন, তাই না? তো এই ডেটাগুলোকে অবশ্যই আপনাদেরকে সুন্দরভাবে আপনাদের যেটুকু প্রয়োজন সেটুকু আপনাদের এখানে নিতে হবে। আচ্ছা, বাকিগুলোকে প্রয়োজন নাই, এগুলো ফেলে দেন। ফোন নাম্বারটা আছে, অ্যাড্রেসটা আছে, এখানে কিন্তু আমরা মেইলটা পাই নাই, তাই না? আমাদেরকে এখন যে কাজটা করতে হবে, সার্চ করে করে এদের মেইলটাকে বের করতে হবে। তো মেইলটা আমরা কোথায় পাবো? নরমালি আমরা এদের ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে মেইলগুলো খোঁজার চেষ্টা করব। তো দেখেন এখন কাজটা কিন্তু আপনাদের জন্য অনেক সহজ হয়ে গেল। আমরা একটু এটাকে এক্সেলে ডাউনলোড করে নিই। আচ্ছা, আমরা যদি ডাউনলোড নাও করে নিই, এখান থেকেও আমরা অনেক কাজ করতে পারবো। এখান থেকে জাস্ট কপি করে করে আমরা কিন্তু সার্চ করে দেখতে পারি। আচ্ছা, এখানে কিছু কাজ আপনাদেরকে করতে হবে, সেটা হচ্ছে যে এই যে রো গুলো আছে, যে রো গুলোতে ইনকমপ্লিট ডেটা আছে, এই রো গুলো কিন্তু আপনাদেরকে ফেলে দিতে হবে, বা আপনারা এই রো গুলো নিয়ে কাজও করতে পারবেন না, কারণ এখানে দেখেন এদের ওয়েবসাইটটাই নাই। তো তাহলে আপনাদের মেল কোথায় খুঁজবেন? আবার আপনাকে দেখাচ্ছে এই কোম্পানির নাম দিয়ে গুগলে সার্চ করতে হচ্ছে এরকম। আচ্ছা, এদের দেখেন অ্যাড্রেসটা নাই, এটা কিন্তু আমরা নিতে পারছি না। আচ্ছা, যেটাতে আমরা গেছিলাম বা যে ওয়েবসাইটেতে আমরা খুঁজলাম যে এদের অ্যাড্রেসটা খুঁজে পাই কিনা, দেখেন এই যে pcmd.net, এদের কিন্তু ওয়েবসাইট আমরা খুঁজে পেলাম না। কিন্তু বাকিগুলো মোটামুটি ডেটা সুন্দরভাবে দেওয়া আছে বা তাদের অ্যাড্রেসটা দেওয়া আছে। কোথাও একটু মিস আছে, সেগুলো আপনারা অবশ্যই এখান থেকে ক্লিয়ার করে নেবেন, কারণ 120টা ডেটা এখানে আছে আমাদের অলরেডি।
বা তার বেশি আছে। তো আমরা এর মধ্যে থেকে বেছে বেছে যেই 50টা বা আমাদের কাছ থেকে ক্লায়েন্ট যতগুলো ডেটা চায় সেগুলোর ভ্যালিডিটি চেক করে আমরা হচ্ছে সেই ডেটাটা ক্লায়েন্টকে প্রোভাইড করব। আচ্ছা, তো আপনারা তাহলে বুঝতে পারলেন যে যদি আপনাদেরকে কোনো কিছু খুঁজতে দেওয়া হয় বা কোনো কোম্পানির ওয়েবসাইটের বা দেখা যাচ্ছে তাদের মেইল অ্যাড্রেস, তাদের কোম্পানির নেম, এগুলো যদি আপনাদেরকে খুঁজতে দেওয়া হয়, আশা করি আপনারা অবশ্যই পারবেন তো নাকি? ঠিক আছে, আপনাদেরকে আমি অবশ্যই কাজ দিব এবং সেই কাজগুলো অবশ্যই আপনাদেরকে ভালোভাবে করতে হবে, কারণ এই ধরনের কাজ যদি আপনারা করতে পারেন তাহলেই আপনারা ফাইবারে সার্ভিসটা সেল করতে পারবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে যে অবশ্যই সবাই চেষ্টা করবেন যে ম্যানুয়ালি কাজ করার। এই যে লাস্টে আপনাদেরকে যে টেকনিকটা দেখালাম, এটাতে আসলে দেখা যাচ্ছে যে সময় হয়তো কম লাগবে, কিন্তু ডেটার অ্যাকুরেসিটা কিন্তু আপনাকে আবার ওই ওয়েবসাইটে গিয়েই সার্চ করতে হবে বা আবার ওই ওয়েবসাইটে গিয়ে আপনাকে চেক করতে হবে। বুঝতে পারছেন? আর সবসময় চেষ্টা করবেন যে গুগল ম্যাপ থেকে ডেটাগুলো প্রথমে নেওয়ার, কারণ গুগল ম্যাপ থেকে যে ডেটাগুলো আসে ওইগুলোর অ্যাকুরেসি অনেক বেশি বা ওই ডেটাগুলো সঠিক হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আচ্ছা, এখন দেখেন এই যে আমরা যে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারটা থেকে যে এই ডেটাগুলো নিলাম, এখানে একটা বিষয় আপনাদেরকে একটু বলি যে এই প্রথমে যে সাইটটা আসছে বা প্রথমে যে বিজনেসের নামটা বা যে কোম্পানির নামটা আসছে, দেখেন বলছে ওয়েবসাইট ডিজাইন এক্সপার্ট। বুঝতে পারছেন? ওয়েবসাইট ডিজাইন এক্সপার্ট, এদের কিন্তু ওয়েবসাইট দেওয়া আছে, এদের ফোন নাম্বার দেওয়া আছে, এদের অ্যাড্রেসটা সুন্দরভাবে দেওয়া আছে। তো এখন আমরা যদি মনে করি যে হ্যাঁ এই ডেটাটা ঠিক আছে বা এই ডেটাটা ভ্যালিড আছে, তাহলে কিন্তু আমরা কিন্তু এই ডেটাটা সঠিক না বা আমাদের কিন্তু এখানে বুঝতে জিনিসটা ভুল হচ্ছে, কারণ এখানে এদের কোম্পানির নাম দেখেই আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে ওয়েব ডিজাইন এক্সপার্ট। এরা হচ্ছে ওয়েব ডিজাইন করে, এরা সফটওয়্যার ডেভেলপমেন্ট করে কিনা এই বিষয়টা কিন্তু আমরা শিওর না। বুঝতে পারছেন? তো যিনি বলেছিলেন যে ওয়েব স্ক্র্যাপিং করে এইভাবে ডেটাগুলো অতি সহজে কম সময় নেবেন, তাদেরকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপর বলছে যে কি পেইড ইন ফুল ফাইন্যান্সিয়াল। আচ্ছা, এটা কি কোনো কোম্পানির নাম? আমার তো মনে হয় না। তাহলে দেখেন এই ডেটাটা যে সঠিক না ভুল এটা আমরা আসলে বুঝতে পারতেছি না। তারপর বলছে ব্ল্যাঙ্ক পেজ, এটা যে আসলে একটা সফটওয়্যার কোম্পানি কিনা এটা আমরা তাদের ওয়েবসাইটে গেলে বুঝতে পারবো বা দেখা যাচ্ছে তারা আসলে কি ধরনের কাজ করে, এটা তাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের আবার ভেরিফাই করতে হচ্ছে। আচ্ছা, তারপরে বলছে যে অ্যাপস চপার। আচ্ছা, না হয় এদের নাম দেখে বুঝলাম যে হ্যাঁ ঠিক আছে, তাও এটা একটা রিজনেবল বোঝা যায়, কিন্তু তারপরেও কিন্তু এদের ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে এটা ভ্যালিডিটি চেক করতে হবে যে হ্যাঁ আসলে এটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি কিনা। তো যারা একটু মনে করছেন যে হ্যাঁ ওয়েব স্ক্র্যাপিং এর এই টুলটা ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার এটা ইউজ করে খুব সহজেই অনেক বেশি ডেটা এখান থেকে কালেক্ট করা সম্ভব, আসলে এক্ষেত্রে আপনাদের পরিশ্রমটা আরো বেড়ে যাবে। আপনাকে আবার এটাও চেক করতে হচ্ছে যে কোম্পানিটা আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি কিনা। বিষয়টা বুঝতে পারছেন মানুষই নয়? আচ্ছা, তো আমাদেরকে অবশ্যই ম্যানুয়ালি কাজটা করা আমাদের জন্য সবচাইতে বেটার। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন যে কেন আমরা ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার বা এইগুলো ইউজ করে দেখা যাচ্ছে যে আমাদের কষ্টটা আরো বেড়ে যাচ্ছে, কারণ আমাদেরকে এটাও চেক করতে হচ্ছে যে আসলে কোম্পানিটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি কিনা। বুঝতে পারছেন? আচ্ছা, তো ম্যানুয়ালি কাজ করাটা সবচেয়ে বেটার। আর আমি যে ওয়েটা আপনাদেরকে বলে দিলাম, প্রথমে যাবেন গুগল ম্যাপে, তারপরে দেখা যাচ্ছে যে গুগলে যাবেন বা দেখা যাচ্ছে তাদের হচ্ছে কোম্পানির ওয়েবসাইট থেকে যদি তাদের মেইলটা পান খুবই ভালো, না পাইলে তাদের সোশ্যাল মিডিয়া পেজটাতে যাবেন বা দেখা যাচ্ছে যে অন্যান্য জায়গাতে একটু খুঁজতে হবে। আর ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারটা এটা সবসময় অ্যাড করে রাখবেন, তাহলে দেখা যাচ্ছে কোনো ওয়েবসাইটে গেলে তাদের মেইলটা পাবেন, দেখা যাচ্ছে মেইলের সাথে তাদের যে ওয়েবসাইটের যে ডোমেন এবং মেইলের যে ডোমেন এটা একটু চেক করে দেখবেন যে ঠিক আছে কিনা, তাহলে মনে করবেন যে হ্যাঁ মেইলটা ভ্যালিড আছে। আচ্ছা, তো এখন যেটুকু বললাম বা যেটুকু এই পর্যন্ত আলোচনা করা হলো, এখন কারো যদি প্রশ্ন থাকে একটু আমাকে বলেন যে এই বিষয়টা বুঝতে পারি নাই, এই বিষয়টা আবার একটু বললে সুবিধা হতো। আর যদি বুঝতে পারেন তো বলেন যে হ্যাঁ বুঝতে পারছি, এই বিষয়ে এখন কাজ দিলে কাজ করতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, কাজ দিব, অবশ্যই কাজগুলো আপনারা কমপ্লিট করবেন, প্র্যাকটিস করবেন। আর আমি আপনাদেরকে দেখালাম সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, তো আমি দেখাচ্ছি এখানে কোম্পানি বা ফিল্ড কিন্তু আপনাদেরকে চেঞ্জ করে দিতে পারি। আবার দেখাচ্ছে যে এরিয়াটাও চেঞ্জ করে দিব যে হ্যাঁ আপনারা এই এরিয়া থেকে না খুঁজে এই এরিয়া থেকে খুঁজেন। সব থেকে ভালো কি হতো জানেন না,
সবথেকে ভালো যে বিষয়টা হতো যে আপনাদের রোল ওয়াইজ বা দেখা যাচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার ওয়াইজ আমি যদি সবাইকে আলাদা আলাদা ভাবে স্টেট বা দেখা যাচ্ছে আলাদা আলাদা কোম্পানি আপনাদেরকে আমি খুঁজে বের করতে দিতাম। তো নর্মালি ইউএসএ তে সম্ভবত 50টা বা 52টা স্টেট আছে। তো আপনারা তো এখানে 50 বা 52 জন স্টুডেন্ট নাই। তো আমি দেখা যাচ্ছে যে আপনাদের সবাইকে একটা করে স্টেট ভাগ করে দেব। সেই স্টেটে আপনারা হচ্ছে যে এই পার্টিকুলার কিছু কোম্পানি বা দেখা যাচ্ছে যে যেটা আপনাদেরকে খুঁজতে দেব আপনারা সেখান থেকে খুঁজে বের করবেন। আমি স্টেট ওয়াইজ ভাগ করে দেবো আজকে আপনাদের যে কাজটা, এতে করে কি হবে যে আপনারা আসলে শিখতে পারবেন। কারণ নিউ ইয়র্ক হচ্ছে দেখা যাচ্ছে যে ইউএস এর একটা মেইন একটা স্টেট, বা দেখা যাচ্ছে যে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, বা দেখা যাচ্ছে যে এইগুলো হচ্ছে দেখা যাচ্ছে নিউ ইয়র্কের অনেক মেইন পার্ট। তো এখান থেকে ডেটাগুলো খোঁজা দেখাচ্ছে একটু আপনাদের জন্য সহজ হবে বা বেশি ডেটা আপনারা পাবেন। তো আপনারা দেখাচ্ছে অন্যান্য যে স্টেটগুলো আছে বা দেখাচ্ছে সেই স্টেটগুলোতে হয়তো অনেক সময় কম ডেটা খুঁজে পাবেন। তখন আপনাদেরকে আরো বেশ কিছু পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, আরো বিভিন্ন জায়গায় খুঁজতে হবে। ইউরোপে যেতে হবে, তারপরে বিজনেস ডিরেক্টরি অন্যান্য যেগুলো আছে সেখানে খুঁজতে হবে, গুগলে খুঁজতে হবে, আর অনেক জায়গায় খুঁজতে হবে। তো নর্মালি আপনারা যদি একটা সিনারিও যদি এরকম কল্পনা করেন যে ঢাকাতে যে পরিমাণ সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি আছে, রাজশাহীতে দেখা যাচ্ছে তার থেকে কম আছে, আবার দেখা যাচ্ছে যে রংপুরে তার থেকে আরো কম আছে, বা দেখা যাচ্ছে চট্টগ্রামে হয়তো তার থেকে কম আছে, বা সিলেটে হয়তো তার থেকে কম আছে। তো এরকম আর কি, যে আমাদের যেটা রাজধানী বা দেখা যাচ্ছে যে আমাদের যে মেইন যে সিটিগুলো, এখানে দেখা যাচ্ছে আপনারা প্রচুর ইনফরমেশন পাবেন। কিন্তু যখন আপনারা একটু অন্যান্য সিটিগুলোতে বা অন্যান্য স্টেটগুলোতে যাবেন, অন্যান্য কান্ট্রির ক্ষেত্রেও একই অবস্থা, দেখবেন যে এখানে ইনফরমেশন আপনারা কম পাবেন। তো সেই ক্ষেত্রে আরো অনেক পদ্ধতি অ্যাপ্লাই করে আপনাদেরকে এই ইনফরমেশন গুলো বের করতে হবে। তো আমি আপনাদেরকে স্টেট গুলো ভাগ করে দেবো, সেই স্টেট থেকে আপনারা ইনফরমেশন গুলো খোঁজার চেষ্টা করবেন। আর আজকে যে বিষয়টা, যে আপনাদের ফাইবারের গিগ গুলো একটু অবশ্যই দেখতে হবে। যারা প্রোফাইল এখনো ক্রিয়েট করেন নাই বা দেখা যাচ্ছে গিগ এখনো ক্রিয়েট করেন নাই, তাদের কোথায় কি প্রবলেম হচ্ছে আমাকে একটু বলবেন, আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ নাইম ইসলাম, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। ফাইবারে যান। আচ্ছা, আপনার গিগটা কি পাবলিশ হয়েছে? আচ্ছা, আপনি একটু মিউট করেন, আমি আপনাকে বলতেছি, আপনি সেখানে যান, তাহলে সবাই দেখতে পারবে। প্রচুর নয়েজ আসতেছে তো এই কারণে আর কি। ঠিক আছে, গিগে যান, ফাইবার গিগে যান। আচ্ছা দেখেন, এই যে উপরে একটা অপশন আছে যে মোর অপশন, দেখেন এই যে আর্নিং কমিউনিটি মোর, এখানে যান, ক্লিক করেন। দেখেন ওখানে একটা অপশন আছে বায়ার রিকোয়েস্ট, বায়ার রিকোয়েস্টে যান। এখানে যদি কোনো বায়ার রিকোয়েস্ট অ্যাক্টিভ থাকে, অর্থাৎ ফাইবারে কিছু নির্দিষ্ট কিছু সময় পর পর আপনারা হচ্ছে বায়ার রিকোয়েস্ট গুলো পান। তো দেখা যাচ্ছে যে এক একটা প্রোফাইল এক এক সময় বায়ার রিকোয়েস্ট আসে, বা দেখা যাচ্ছে যে অনেকে একই সাথেই পান। দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর এই বায়ার রিকোয়েস্ট গুলো আসে, এবং এটা আসে খুবই লিমিটেড টাইমের জন্য। কারণ এখানে আসলে ফাইবারে প্রচুর নিউ সেলার আছে। তো দেখা যাচ্ছে আপনারা এখান থেকেই আপনারাই আছেন 20-22 জন নিউ সেলার আছে। তো এখানে যখন ফাইবারে যখন কেউ কোন একটা সার্ভিস কেনার জন্য যখন ওখানে অফার দিবে, বা দেখা যাচ্ছে যে কেউ যখন রিকোয়েস্ট দিবে, তখন সেই রিকোয়েস্টটা হয়তো আপনাদের সামনে শো করবে। তো ফাইবারে যে বিষয়টা হয় যে নরমালি কিছু সময় পর পর বা কয়েক ঘন্টা পর পর একটা নির্দিষ্ট সময়ে এই বায়ার রিকোয়েস্ট গুলো শো করে। দেন ওখানে যারা নিউ বায়ার আছে এরা সব মানে এখানে বায়ার রিকোয়েস্ট গুলো পাঠায়। তো এটা খুব বেশি সময়ের জন্য অ্যাক্টিভ থাকে না, কারণ দেখা যাচ্ছে যে কেউ যখন একটা রিকোয়েস্ট মানে এখানে পোস্ট করে, ওখানে দেখবেন প্রচুর নিউ সেলাররা তাকে হচ্ছে নক করে বা দেখা যাচ্ছে তাকে অফার পাঠায়। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে আপনাদের ওখানে একটা কম্পিটিশন হয়, যে হ্যাঁ কম্পিটিশনটা এখানে সবাই বায়ার রিকোয়েস্ট কে আগে পাঠাতে পারে, কে কম মূল্যে কাজটা করে দিতে চাচ্ছে। বা দেখা যাচ্ছে বায়ার হয়তো এখানে বাজেট রাখছে হচ্ছে $30, আপনি হয়তো চিন্তা করতেছেন না যে এই কাজটা মোটামুটি সহজ আছে, আমি হয়তো $15 বা $20 করে দিতে পারবো। তো আপনারা এরকম দেখা যাচ্ছে নিউ সেলাররা কি করে, যে এখানে বায়ার রিকোয়েস্ট সেন্ড করে। তো বায়ার যে কাজটা করে যে এখান থেকে এই রিকোয়েস্ট গুলোর মধ্যে থেকে দেখে যে কে আসলে কাজ করে দিতে পারে, কার প্রোফাইলটা ভালো বা কার প্রোফাইলটা অনেক পুরাতন আগে থেকে আছে, বা দেখা যাচ্ছে কে আমাকে কম বাজেটে কাজ করে দিতে চাইছে, এই বিষয়গুলো সে লক্ষ্য করে। এবং দেখা যাচ্ছে ওইখান থেকে সবগুলোর মধ্যে থেকে যাচাই বাছাই করে সে হয়তো দু একজন বায়ারের সাথে সে হয়তো দু একজন সেলারের সাথে নক করে, এবং দেখা যাচ্ছে যে কাজটাকে তাকে বুঝাই দেয় বা তাকে হয়তো কাজটা অর্ডার করে। তো বায়ার রিকোয়েস্টের এই প্রসেসটা ছিল। এখন যখন আপনাদের এখানে বায়ার রিকোয়েস্ট থাকবে বা বায়ার রিকোয়েস্ট আপনাদেরকে এখানে মানে অ্যাক্টিভ থাকবে,
তখন এখানে দেখেন যে অপশন দেখাবে যে এই যে অ্যাক্টিভ যেটা লেখা আছে যে অ্যাক্টিভ বায়ার মানে অ্যাক্টিভ, এখানে আপনাদেরকে দেখাবে যে কয়টা বায়ার রিকোয়েস্ট অ্যাক্টিভ আছে। আচ্ছা, আর এই যে এখানে সেন্ড অফারের যে অপশনটা আছে এটা দেখাবে যে আপনি কয়টা অফার সেন্ড করছেন। তো আপনাদেরকে নরমালি যে ফাইবার যে লিমিটটা দেয় সেটা হচ্ছে যে দৈনিক 10টা করে বায়ার রিকোয়েস্ট আপনারা পাঠাতে পারবেন। তো এটা আসলে আপনাদেরকে একটু বুঝতে হবে বা আপনাদেরকে একটু খুঁজে বের করতে হবে যে কোন সময়টাতে বায়ার রিকোয়েস্ট আসতেছে। তো আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টরা ওরা যেটা করতো যে ওরা দেখাচ্ছে যে সবাই তো আর সবসময় অ্যাক্টিভ থাকে না, তো ওরা যে কাজটা করে যে কেউ যদি বায়ার রিকোয়েস্ট দেখতে পায় বা দেখাচ্ছে কেউ হয়তো দেখতেছে যে হ্যাঁ এখানে বায়ার রিকোয়েস্ট শো করতেছে, তখন সে যে কাজটা করে যে গ্রুপে একটা মেসেজ দেয় যে হ্যাঁ এখন বায়ার রিকোয়েস্ট আসছে, আপনারা একটু ফাইবারে গিয়ে বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন। তো দেখা যাচ্ছে তখন সবাই বায়ার রিকোয়েস্ট সেন্ড করে, আর দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে দেখবেন যে ওই বায়ার রিকোয়েস্টটা ওখানে অ্যাক্টিভ নাই। তো এখানে বিষয়টা যেটা হয় যে যখনই ঝড় হয় তখনই আমটা কুড়াতে হয়, অর্থাৎ দ্রুত বায়ার রিকোয়েস্টটা পাঠাতে হয়। তো এই কারণে আপনাদেরকে একটু অ্যাক্টিভ থাকতে হবে, বা অ্যাটলিস্ট কেউ যখন একটু বায়ার রিকোয়েস্ট পাবেন বা দেখছেন যে হ্যাঁ ফাইবারে এখন বায়ার রিকোয়েস্ট আসছে, সবাই একটু গ্রুপে একটু নক দিবেন যে হ্যাঁ এখন বায়ার রিকোয়েস্ট আসছে, কেউ যদি অ্যাক্টিভ থাকেন বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারেন। তো দেখা যাচ্ছে যে নরমালি আমার ওই স্টুডেন্টরা এইভাবে কাজ করতো, ওরা গ্রুপে কাজ করতো এবং দেখা যাচ্ছে যে ওদের এতে করে অনেকেই এই বায়ার রিকোয়েস্ট থেকে কাজ পাইছে। আর ইভেন আপনাদের কাছে সকালবেলা যে কাজটা দেখালাম এই যে মানিক ইসলামের যে কাজটা, এটাও বায়ার রিকোয়েস্ট থেকেই পাওয়া। আচ্ছা, তো এইভাবে আপনারা একটু কাজ করেন, তাহলে দেখা যাচ্ছে অনেক ভালো এখান থেকে আপনারা রেজাল্ট পাবেন। তো বায়ার রিকোয়েস্ট আসলে কি লিখবেন বা বায়ার রিকোয়েস্টে কি পাঠাবেন সেটা আপনাদেরকে আসলে কাজ দেখে বুঝতে হবে যে আসলে বায়ার এখানে কি কাজ চাইছে, কারণ বায়ার তো এক এক সময় এক এক ধরনের কাজ দিবে বা এক এক ধরনের বায়ার রিকোয়েস্ট ওখানে আসবে। তবে কমন কিছু বিষয় যেটা ছিল যে আপনারা অবশ্যই এখানে পোলাইটলি অনেক সুন্দরভাবে বলবেন। দেন হচ্ছে আপনার যে কাজের যেটা মানে যে কাজটা আপনাকে দিছে বা ওই কাজের জন্য যেটা রিকোয়েস্ট ওখানে পুট করছে, আপনারা ওটা একটু বুঝতে হবে যে কাজটা আপনি পারবেন কিনা বা এই কাজটা আপনি করতে পারেন কিনা। দেন আপনাকে মেজার করতে হবে যে এই কাজের যে বাজেটটা উনি রাখছেন বা দেখা যাচ্ছে যে উনি যে বাজেটে কাজ করে যাচ্ছেন এর থেকে কম বাজেটে আসলে কাজ করে দেওয়া পসিবল কিনা। যদি হয় তো কম বাজেট দিয়ে সেন্ড করবেন, কারণ বায়ার কিন্তু এই বিষয়টা অনেক সুন্দরভাবে ফিল্টার করে যে আসলে আমাকে এখানে কে কম বাজেটে কাজটা করে দিচ্ছে বা সে আসলে এটা চায় যে হ্যাঁ আমি এখানে কম বাজেটে বা আমার যে বাজেট আছে এর থেকে কম মূল্যে কাজটা করে নেই। আচ্ছা, তো এই বিষয়গুলো সুন্দরভাবে লিখে জাস্ট বায়ার রিকোয়েস্টটা সেন্ড করবেন। আর বায়ার রিকোয়েস্টটা নরমালি সবসময় আসে না, একটু দেখা যাচ্ছে যে নির্দিষ্ট সময় পর পর কিছু সামান্য সময়ের জন্য হয়তো বায়ার রিকোয়েস্টটা আসে। তো আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন, আর যখনই কেউ হয়তো বায়ার রিকোয়েস্ট দেখতে পাবেন বা বায়ার রিকোয়েস্ট পাবেন যে হ্যাঁ এখন ফাইবারে বায়ার রিকোয়েস্ট আসছে পাঠানো যাচ্ছে, দেন আপনারা সবাইকে একটু গ্রুপে ইনফর্ম করবেন যে হ্যাঁ বায়ার রিকোয়েস্ট আসছে, আপনারাও চাইলে এখন বায়ার রিকোয়েস্ট পাঠান। ঠিক আছে, আচ্ছা অনেক সুন্দর একটা বিষয় এখানে উল্লেখ করছেন এবং হাইলাইট করে দিয়েছেন যেহেতু আপনারা একজন নতুন সেলার, অ্যাজ এ নিউ সেলার আপনারা হচ্ছে এই কাজটা করতে পারেন বা এটা সুন্দরভাবে এখানে লিখতে পারেন। আপনাদেরকে ক্লায়েন্ট ট্রাস্ট করবে বা দেখা যাচ্ছে ক্লায়েন্ট অ্যাটলিস্ট আপনার কাছে রিস্ক নেবে। একটা বিষয় যেটা হয় যে আপনাদেরকে সম্ভবত এই বিষয়টা বলছিলাম কিনা আমার মনে নাই, যে ক্লায়েন্ট যে কাজটা করে যে আপনাদের কাছ থেকে দেখবেন যে এই যে বায়ার রিকোয়েস্ট থেকে কেউ হয়তো $20 একটা কাজ সে ওখানে সাবমিট করছে বা তার বাজেটটা হচ্ছে $20 বায়ার রিকোয়েস্টে। এখন আপনি তাকে বললেন যে আপনি তাকে ওই কাজটা মানে হয়তো সিম্পল কাজটা খুবই সিম্পল, আপনি হয়তো তাকে বললেন যে আপনার এই সিম্পল কাজটা আমি $10 করে দিতে পারবো। তখন ক্লায়েন্ট একটা বিষয় খেয়াল করবে যে এই ব্যক্তি তো নতুন সেলার, তো একে আমি ট্রাস্ট করব কেন? কারণটা হচ্ছে যে সে আসলে অনেক কম বাজেটে আমাকে কাজটা করে দিতে চাচ্ছে। তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে আমার যে $20 বাজেট এর অর্ধেক দামে সে আমাকে কাজটা করে দিতে যাচ্ছে। তো সে যদি কাজটা করতে ফেলও হয়ে যায় এবং সে তো আমাকে রিফান্ড করতে চাইছে, তাহলে দেখা যাচ্ছে কাজটা যদি ফেল হয়ে যায় বা কাজটা যদি আপনি সাকসেসফুলি কমপ্লিট করতে নাও পারেন, তার অর্ধেক বাজেটে আপনি কাজ করে দিতে যাচ্ছেন এবং দেখা যাচ্ছে যদি কাজ কমপ্লিট করতে না পারেন আপনি তাকে রিফান্ডের যে ব্যবস্থা বা দেখা যাচ্ছে যে অর্ডার ক্যান্সেল করার পর সে যে রিফান্ড পাবে এটাও আপনি বলতেছেন। তো তাহলে কিন্তু ক্লায়েন্ট রিস্ক নিবে যে ঠিক আছে দেখি যে সে যদিও নতুন সেলার তারপরে সে আমাকে অনেক কমে কাজটা করে দিতে চাচ্ছে, তো একটু রিস্ক নেওয়া যায়। তো সেক্ষেত্রে তারা রিস্ক নেবে এবং দেখা যাচ্ছে আপনাদেরকে কাজটা দিবে। তো প্রাথমিক অবস্থায় যখন আপনারা বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন দেন বাজেটটাকে কম করে দেওয়ার চেষ্টা করবেন যে হ্যাঁ
আপনি আপনার এই $20 কাজটা আমি $10 করে দিচ্ছি, বা $30 কাজটা আমি $20 করে দিচ্ছি। এই ধরনের অফার কিন্তু আপনারা অবশ্যই সেন্ড করবেন। আচ্ছা, আবুল কালাম আজাদের প্রোফাইলটা এবং দেখা যাচ্ছে গিগটা অনেক ভালো হয়েছে। এখানে কিছু মেইন কিছু কথা আপনি হাইলাইট করে দিয়েছেন, এটা অনেক ভালো হয়েছে। ঠিক আছে, সিম্পলের মতো অনেক ভালো হয়েছে। বেসিক প্যাকেজটা ঠিক আছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা একটু সবারই কোশ্চেন আছে, আমি একটু বলি আগে। আচ্ছা, সেটা হচ্ছে যে প্রাইজিং এর ক্ষেত্রে যে বিষয়টা আপনাদেরকে আমি বলছিলাম প্রথম দিনে, যে প্রাইজের একটা রেঞ্জ রাখবেন। যে প্রাইজের রেঞ্জটা রাখবেন এরকম যে $5 থেকে তো ফাইবারের সার্ভিসটা শুরু, তাই না? তো $5 থেকে শুরু করে $100, এই রকমের একটা রেঞ্জ আপনারা রাখবেন। তো এটার মেইন কারণটা হচ্ছে যে অনেক সময় ক্লায়েন্ট কিন্তু বাজেট দিয়ে সার্চ করে, বা দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের বাজেট দেখা যাচ্ছে $100 বা $150 বা $80, $90, তখন কিন্তু আপনার এই $40 যে প্যাকেজটা, এটার জন্য কিন্তু ক্লায়েন্টকে আবার ডিসকাস করতে হচ্ছে, বা আপনার সাথে সে এটা কাস্টম একটা অর্ডার আপনাকে করতে হবে, বা দেখা যাচ্ছে যে এই বড় বাজেটের কাজগুলো আপনার সামনে আসতেছেই না, কারণ আপনি এখানে আপনার বাজেটের যে রেঞ্জটা দিয়ে রাখছেন যে $5 থেকে $40। তো তাহলে এখানে আপনাদেরকে এই বিষয়টা সেদিন ক্লাসে সম্ভবত বলেছিলাম যে মিনিমাম থেকে শুরু করবেন এবং একটা মোটামুটি রেঞ্জের একটা ভ্যালু দিয়ে রাখবেন। তো দেখলাম যে এর আগে সাজ্জাদ সম্ভবত ওনার গিগে $40 মতো একটা কাজ, বা প্রিমিয়াম যে প্যাকেজটা ওটা $40 উল্লেখ করছেন, এবং দেখা যাচ্ছে আবুল কালাম আজাদের প্যাকেজটা তো আমি একই অবস্থায় দেখছি। তো এটা একটু আপনারা ঠিক করার চেষ্টা করবেন যে আপনাদের যে প্রিমিয়াম প্যাকেজটা এটা মিনিমাম $80 বা $100 এই দিকে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন 3টা অ্যাড করছেন, ঠিক আছে, একটু শেষ করি। আচ্ছা, অ্যাকুরেট ডেটা এন্ট্রি, আচ্ছা, এক্সেল ডেটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি, কপি পেস্ট। আচ্ছা, এই ক্ষেত্রে একটা বিষয় একটু বলি যে অ্যাকুরেট ডেটা এন্ট্রি, এই যে ট্যাগটা ইউজ করছেন, এই ট্যাগটা দেখা যাচ্ছে যে ফাইবারে অনেক কম লোকই সার্চ করে। আপনি জাস্ট সিম্পলি এখানে ডেটা এন্ট্রি দিতে পারতেন, কারণ আপনি বা আমি যখনই কোনো ফাইবারে যখন কোনো সার্ভিস কিনতে যাব, বা অ্যাজ এ বায়ার যখন আমরা ফাইবারে যাব, আমরা এইভাবে কখনো হয়তো দেখা যাচ্ছে খুব কমই সার্চ করি যে অ্যাকুরেট ডেটা এন্ট্রি, আমরা নর্মালি সার্চ করি যে ডেটা এন্ট্রি। তো এই ধরনের কিওয়ার্ড একটু ইউজ করার চেষ্টা করবেন। অবশ্য ডেটা এন্ট্রি আপনি এখানে ইউজ করছেন অলরেডি, তো এখানে এটা চেঞ্জ করে অন্য কিছু একটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। ডেটা এন্ট্রি বা অ্যাকুরেট ডেটা এন্ট্রি, আচ্ছা দিছেন। যদি আপনি কোনো কিছু রিসার্চ করে বা এই ট্যাগ গুলো যদি রিসার্চ করে যদি আপনি লিখে থাকেন তাহলে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, সার্ভিসগুলো সুন্দরভাবে এখানে লিখছেন, খুবই ভালো। কেন আপনাকে হায়ার করবে সেটা লিখছেন এখানে। কিছুক্ষণ আগে একটা বিষয় আপনাদেরকে বলছিলাম যে যখনই কোনো ডেসক্রিপশন লিখবেন যে একটা নির্দিষ্ট ফরম্যাটে লেখার চেষ্টা করবেন। দেখেন এই যে একটু আগে জ্যোতির্ময়কে যেটা বলছিলাম যে এখানে দেখেন ইনি যেভাবে মাই সার্ভিসের পরে যেখানে পরের লাইন থেকে শুরু করছেন, এখানেও কিন্তু হোয়াই ইউ হায়ার মি, এখান থেকে কিন্তু উনি পরের লাইন থেকেই শুরু করছেন। সুন্দরভাবে এখানে মার্কিং করছেন বা দেখা যাচ্ছে হাইলাইট করছেন, ঠিক আছে। প্রাইজিং এর যে বিষয়টা এখানে উনিও 35 দিয়ে রাখছে, ঠিক আছে, দেন এখানে একটু বেশি দেওয়াটা ভালো। আচ্ছা, তারপরে যে কাজ যেটা হচ্ছে বেসিক, আচ্ছা 1 ঘন্টা। আওয়ারটা একটু এইভাবে ক্যালকুলেট করে দিবেন যে 1 ঘন্টা আপনি 1 ঘন্টা কাজ করতেছেন, আপনি চার্জ করতেছেন $5। দেখা যাচ্ছে যে 15-16 ঘন্টা কাজ করবেন, আপনি $100 চার্জ করবেন, বা দেখা যাচ্ছে $80, $90 এরকম একটা প্যাকেজ আপনি রেডি করে রাখলেন। এটা ক্যালকুলেট, হ্যাঁ হ্যাঁ, ওইভাবে ক্যালকুলেট করলে ওটা সবচেয়ে বেটার হয়। আচ্ছা, এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা অ্যাড করছে, ঠিক আছে। ট্যাগ গুলো যেটা ছিল হচ্ছে ওয়েব রিসার্চ, ডেটা এন্ট্রি, ডেটা, আচ্ছা ডেটা কালেকশন, ডেটা এন্ট্রি, কপি পেস্ট, ডেটা স্ক্র্যাপিং। আচ্ছা, ঠিক আছে, ভালো হয়েছে মোটামুটি তবু বসাকেরটা। তারপর হচ্ছে কামরুজ্জামান বিপ্লব। আচ্ছা, I will do all kind of data entry work. আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা দেখেন যে মেইন যে কথাগুলো এটা সুন্দরভাবে বোল্ড করে দিয়েছে, হাইলাইট করে দিলে আরো ভালো লাগতো, তবে বোল্ড করে দিয়েছে, এটাও অনেক ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, আরো কিছু ইনফরমেশন হয়তো এখানে অ্যাড করা যেত, যেমন ধরেন যে এই প্যারাটা বা এই প্যারাটার পর একটা স্পেস দিয়ে একটা ব্রেক দিয়ে দেন হচ্ছে সার্ভিসগুলো ইনক্লুড করা যেত। আর এইখানে দেখা যাচ্ছে আরো কিছু সুন্দরভাবে ইনক্লুড করা যেত, যেমন ধরেন যেটা আমি বললাম যে রিফান্ডের যে অপশনটা বা স্যাটিসফ্যাকশনের যে অফার, মানে এইরকম দুই একটা কথা কিন্তু এখানে অবশ্যই লেখা যেত, এটা আরো ভালো হতো। আচ্ছা প্রাইজিংটা 5 থেকে শুরু করে 15 খুবই লো হয়ে গেছে, এটা একটু বাড়াতে হবেই। আপনি হচ্ছে 8 ঘন্টা কাজ করবেন $15 চার্জ করবেন, এটা হয় নাকি কখনো? 5 ঘন্টা কাজ করবেন $10 চার্জ করবেন, এটা কিছুই হয় না আসলে, এটা বেশি। আর সবগুলোতে রিভিশন আনলিমিটেড। আচ্ছা ডেটা স্ক্র্যাপিং, ডেটা কালেকশন, ডেটা এন্ট্রি, ডেটা মাইনিং, এমএস ওয়ার্ড। একটা বিষয় আপনাদের একটু বুঝতে হবে যে যখন দেখা যাচ্ছে যে একটা একটা জিনিস, যে জিনিসটার মূল্য হচ্ছে নর্মালি 50 টাকা, সেটা যখন কেউ যদি 45 টাকায় সেল করে, ঠিক আছে মেনে নেওয়া যায় যে হ্যাঁ ঠিক আছে একটা রিজনেবল প্রাইস, বা দেখা যাচ্ছে হয়তো কোনো কারণে বা কোনো অফারের কারণে হয়তো প্রাইসটা একটু কম দিচ্ছে, যে 50 টাকার প্রোডাক্ট সে 45 টাকায় সেল দিচ্ছে। কিন্তু 50 টাকার প্রোডাক্ট যদি কেউ 10 টাকায় সেল করে, সেক্ষেত্রে মানুষের একটু সন্দেহ হওয়াটাই স্বাভাবিক, তাই না? তো আপনি 8 ঘন্টা কাজ করবেন, যেখানে আপনার $40 চার্জ করার কথা বেসিক্যালি আপনার বেসিক প্যাকেজ বা দেখা যাচ্ছে এই ধরনের হিসাবে, সেখানে আপনি চার্জ করছেন $15। তো এখানে আসলে দেখা যাচ্ছে যে অনেকে একটা সন্দেহ করতেই পারে যে আসলে কাজটা করতে পারবে কিনা। তো আপনাদেরকে অবশ্যই সেই দিকগুলো চিন্তা ভাবনা করে, আসলে কম প্রাইস দিবেন তার মানে যে এতই কম এটা কিন্তু না। 8 ঘন্টা কাজ করবেন, আনলিমিটেড রিভিশন, 3 দিনে আপনি ডেলিভারি দিবেন, মাত্র $15 চার্জ, এটা আসলে দেখা যাচ্ছে অনেকের কাছে সন্দেহের কারণ হতে পারে। এই বিষয়টা ঠিক করে নেবেন কামরুজ্জামান বিপ্লব। আর হচ্ছে এখানে আরো কিছু অ্যাড করা যেতে পারে, এখানে মাই সার্ভিসেস বা এই ধরনের কিছু সুন্দর হেডিং দিয়ে তারপর হচ্ছে এই টাইটেল গুলো বা দেখা যাচ্ছে যে সার্ভিস গুলো আপনি সুন্দরভাবে অ্যাড করতে পারেন। আচ্ছা আচ্ছা আহসান হাবিবের গিকটা দেখি। আচ্ছা আহসান হাবিব বলছে যে আই উইল ডু ডেটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়েব রিসার্চ এন্ড ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, ইমেজটা ভালো হয়েছে। আচ্ছা মাই কোয়ালিটি সার্ভিস লিস্ট, ঠিক আছে। আচ্ছা এই যে যেমন বলছিলাম যে দেখেন একটা নির্দিষ্ট ফরম্যাটে লেখার কথা, এই যে দেখেন ইনি যেভাবে এখানে লিখছেন এখানে কিন্তু ঠিক সেইভাবেই লিখছেন, এতে করে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা নোট দিচ্ছেন, ঠিক আছে ঠিক আছে, খুবই ভালো কথা, এই কথাটা কারো কোথাও দেখলাম না, এটা অনেক ভালো হয়েছে। আচ্ছা প্যাকেজটা মোটামুটি আপনারা সবাই লো রাখছেন, তবে দেখা যাচ্ছে যে কত ঘন্টা কাজ করতেছেন এটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ ঠিক আছে, এটা ভালো কাজ করছেন, ভালো হয়েছে। প্রাইজিং সেক্টরটা অনেক ভালোভাবে আপনি লিখছেন। আচ্ছা অনেক বেশ কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অ্যাড করছেন, এটা খুবই ভালো। ক্লায়েন্ট আপনি এখানে অবশ্য উল্লেখ করেও দিয়েছেন যে যদি আপনি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন থেকে আরো অনেক কিছু হেল্প পাইতে পারেন। তো সোফার অনেক হ্যাঁ সেটাই, এটা অনেক ভালো একটা কাজ করছেন, আর গিকটা অনেক ভালো হয়েছে আপনার। ঠিক আছে মার্কেটিং করতে থাকেন, কন্টিনিউ করেন, ইনশাল্লাহ দেখা যাক। আচ্ছা নাইম ইসলাম এটা তো দেখলাম, শাহরিমা খাতুন এটা একটু দেখি। আচ্ছা শাহরিমার ইমেজের দেখাচ্ছে কালার যেটা, এটা একটু বেশি ডিপ হয়ে গেছে, এবং এই ব্যাকগ্রাউন্ডের আপনাদেরকে একটা বিষয় আমি বলছিলাম যে কোন ব্যাকগ্রাউন্ডটাতে কি কালারের টেক্সট দিলে বেশি ফুটে উঠতেছে, এটা একটু খেয়াল রাখতে হবে।
আচ্ছা, এটাও মোটামুটি হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যদি এখানে যে এই ব্লু কালার টেক্সটটাই যদি ইউজ না করে যদি হোয়াইট ইউজ করতেন, দেখা যাচ্ছে এটা আরো অনেক বেটার দেখা যেত। বা এই কালারটা যদি ইউজ না করে আপনি হচ্ছে দেখা যাচ্ছে একটু আরো উজ্জ্বল কালার ইউজ করতেন, তাহলে কিন্তু আরো বেটার দেখা যেত। ঠিক আছে, এটাও ভালো হয়েছে, খারাপ হয়েছে তা বলবো না, তবে হ্যাঁ আর একটু বেটার করা যেত। আচ্ছা, সেটা হচ্ছে এখানে যে বিষয়টা, এখানে অনেক কিছুই লিখছে, তো এখান থেকে আপনার যে মেইন ফোকাস, যেমন আই উইল ডু ডেটা এন্ট্রি অ্যান্ড ডেটা এন্ট্রি রিলেটেড জব অ্যাজ ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই কথাটা হাইলাইট করে দিতে পারেন, যে মেইন যে কথাটা এখানে। আচ্ছা, এখানে ওয়েলকাম লিখছেন, আর ইউ লুকিং ফর সামথিং হ্যান ত্যান, এগুলো অনেক কিছুই লিখছেন। এখানে যে আপনার যে মেইন ফোকাস, যে মেইন কথা, এটাকে একটু হাইলাইট করে দিতে পারেন, এটা আপনার জন্য বেটার। আচ্ছা, সার্ভিসের যে লিস্টটা, এটা আচ্ছা ঠিক আছে দিচ্ছেন, খুবই ভালো কথা। আচ্ছা, কেন আপনাকে চুজ করবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখেন শাহরিমার প্যাকেজটা মোটামুটি ঠিক আছে, 5 থেকে শুরু করে প্রায় $75 এইরকম প্যাকেজ রেঞ্জে সে কাজ করতেছে। 1, 3 and 13 ঠিক আছে। আচ্ছা, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অ্যাড করছেন 2টা, আচ্ছা ঠিক আছে, আর একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। রিলেটেড ট্যাগগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো আপনারা সুন্দরভাবে দিবেন। ওয়েব রিসার্চ, ডেটা কালেকশন, ডেটা এন্ট্রি, কপি পেস্ট, পিডিএফ টু এক্সেল। আচ্ছা ঠিক আছে, দিতে পারেন, ভালো হয়েছে, ওভারঅল ভালো হয়েছে, তবে ইমেজটা আরো ভালো করা যেত।